পারছি পারছি না বলেই এই ধরনের সেশনগুলোতে আসছি। কিন্তু আজকের দিনে আপনারা খুব ভালো করে জানেন, হয়তো এখানে অনেকে আছে, আমি জানতে চাইলে জানতেও পারবো, অনেকে অনলাইনে ইনকাম করার চেষ্টা করে দু এক জায়গায় নিজের পয়সাও নষ্ট করেছেন। আমাদের এরকমও আমি একজনকে আমাদের সঙ্গে পেয়েছিলাম, যিনি 1.5 লক্ষ টাকা অলরেডি নষ্ট করেছেন, 1.5 লক্ষ টাকা। এবং তার হাজবেন্ড জানেন না উনি এই টাকাটা নষ্ট করে ফেলেছেন অলরেডি। তো ওনার মেন উদ্দেশ্য ছিল আমাদের সঙ্গে কাজ করার, যে আমাকে ওই টাকাটা অন্তত উদ্ধার করতেই হবে। উনি কাজ করছেন অলরেডি আমাদের সঙ্গে, এবং আস্তে আস্তে সেই রিকভারি জায়গাতেও পৌঁছাচ্ছেন। তো আসুন আমরা বেশি দেরি না করে, স্যার আমারও তাই। আরে বাবা, বিশ্বরূপা ম্যাডাম, আপনিও কিছু টাকা নষ্ট করেছেন? রিয়া লিখেছেন আমি কন্টাই থেকে। আরে বাপরে বাপ, 70,000 গেছে! সর্বনাশ। সন্তু দাস ফ্রম সোদপুর, ওয়েলকাম সন্তু বাবু। 70,000 টাকা কিভাবে গেছে একটু শেয়ার করবেন আমাদের সবার সঙ্গে, যদি ভয়েস অন করে বলতে পারেন। 70,000 টাকা হ্যাঁ যদি স্যার, ভয়েস, ভয়েস অন করেই বলছি। হ্যাঁ বলুন না, কিভাবে আপনার টাকাটা গেল? হ্যাঁ স্যার, টাকাটা আমার গেল বলতে ওই 70,000 টাকা শাড়ির বিজনেস করতে একজনকে মানে টাকা দিয়েই যেতাম আমি তখন। মানে টাকা দিতাম, শাড়িটা নিতাম, এরকম ভাবে ব্যবসা করেছিলাম অনেকটা। তারপর যখন মোটা টাকা দিয়ে 50,000 টাকা চাইলো, 50,000 টাকা দিলাম, তখন বললো 50,000 টাকা তো মাল আমি ছেড়ে দিয়েছি, তো আপনি আরো 10,000 টাকা দিন। এরকম ভাবে দিতে 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 70,000 টাকা চলে গেল, তখনও মালটা আসেনি। তারপরে যখন 70,000 টাকা দিয়ে আবার দ্বিতীয়বার ফোন করছি, তখন উনি আমাকে ব্লক করে দিল। মানে আমি টাকাটা না জানিয়ে, হাজবেন্ডকে না জানিয়ে লোন নিয়ে দিয়ে দিয়েছিলাম টাকাটা, মানে এইরকম ব্যাপার আছে। বাপরে বাপ, শুনলেও ভয় লাগে না আমাদের একটা মধ্যবিত্ত হ্যাঁ ফ্যামিলির স্যার, পক্ষে টাকা এইভাবে। এখনো আমি মানে দিয়ে যাচ্ছি লোনের কিস্তি, এখনো ঠেলে যাচ্ছি আমি মাই একাই। গুডনেস, মাই গুডনেস। রূপা ম্যাডাম, আপনিও সম্ভবত কিছু বলতে চাইছেন, বলবেন? আপনি কিছু বলবেন? আপনি লিখেছেন যে আপনারও টাকা নষ্ট হয়েছে। ওকে। তো দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমরা চিট হয়েছি, কিন্তু আমি আজকে যে ব্যবসাটা দেখাবো তাতে আপনাকে এক পয়সাও কাউকে দেওয়ার ব্যাপার থাকবে না, এটুকু আপনি শিওর থাকতে পারেন। রেজিস্ট্রেশনের নামে আহ মানে কি বলবো, কোম্পানিতে বিভিন্নভাবে বা আমাদেরকে বিভিন্নভাবে কোনোভাবে টাকা দেওয়ার ব্যাপার এখানে থাকবে না, এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি। কিন্তু জিনিসটা আগে ভালো করে দেখুন, বুঝুন। সব জিনিস, সে টাকা লাগুক বা না লাগুক, সময় তো লাগবে। কাজ করতে গেলে সময় তো লাগে। যে কোনো কিছু কাজ করতে গেলে আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা যারা এই বিজনেসটা দেখতে আসি, তারা মনে করি, মনে হয় এটা কোনো একটা কুইক কুইক আর্ন, এখনই জয়েন করব কালকে থেকেই পয়সা আসবে। আপনি বলুন তো, পৃথিবীতে কোন কাজটা আছে যেখান থেকে টাকা আর্ন করা যায়, যেটা একদিনে শেখা যায়, 10 মিনিটে শেখা যায়? কোন কাজটা আছে? আর কোন কাজটা আছে যে যেটা আপনাকে শিখিয়ে না দিলে আপনি পারবেন? একটা ছোট বাচ্চা যখন এবিসিডি শেখে, তাকেও যদি কেউ শিখিয়ে না দিত, সে কি এবিসিডি অ আ ক খ লিখতে পারতো? কাউকে না কাউকে তাকে সে শেখাতেই হয়, তাই না? তো সেই শেখানোর কাজটা আমরা আপনার জন্য করব। কিন্তু আপনার সেই ধৈর্যটা থাকতে হবে যে আমি কাজটা শিখবো, শিখে তারপর আর্ন করব। আসুন দেখি কিছু মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাই, যারা আমাদের সঙ্গে অলরেডি কাজ করছেন এবং কাজ করে আর্ন করছেন। আমাদের টিমের কয়েকজনকে বলবো একটুখানি নিজেদের ভিডিও অন করতে। এক সেকেন্ড, আমি কয়েকজনকে একটুখানি অনলাইনে নিচ্ছি আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। গার্গীকে আমি অনলাইনে নিলাম। গার্গী, তুমি যদি একটু নিজের পরিচয় দাও। নমস্কার, আমি গার্গী দত্ত বিশ্বাস, সিথি, কলকাতা থেকে। আমি একসময় হাউসওয়াইফ ছিলাম। লাস্ট 2 বছর ধরে আমি অন্নদার সঙ্গে এই বিজনেসটা বিল্ড করছি, এবং এখান থেকে টাকা তো আসছেই, প্লাস আমরা একটা খুব সুন্দর পরিবার পেয়েছি, যেটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। এখানে সবাই সবাইকে ভীষণ রকম ভাবে হেল্প করে, আমরা খুব ভালোভাবে নিজেদের বিজনেসটা এগিয়ে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ গার্গী। সুচিস্মিতা দি, আপনি যদি একটু নিজে পরিচয় দেন। আর বাদ বাকিরা কোথায় গেল? মাম্পি কোথায়? মাম্পি, শতরূপা, মাম্পি নমস্কার। আছে তো? মাম্পি, হ্যান্ড টিনা, রেজ সত্য। করো প্লিজ, হ্যান্ড রেজ করো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে। নমস্কার, আমি সুচিস্মিতা ঘোষ, আমি নিউ টাউন থেকে বলছি।
আমি এই 1 বছর হলো এই কাজের সাথে যুক্ত আছি। এবং গার্গী যে বললো, মানে আমরা ভীষণ আনন্দ করে কাজ করছি এবং এটা আমাদের একটা ফ্যামিলি এবং ভীষণ ভালো লাগে এই কাজটা করতে। আপনারাও দেখুন, আমাদের সঙ্গে আসুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, মাম্পি রয়েছে, মাম্পি একটু যদি তুমি বলো। নমস্কার, আমি মাম্পি দে। আমি বেলেঘাটা থেকে বলছি। আমিও অনেক দিন হয়ে গেল, মোটামুটি 1 বছরের মতো হয়ে গেল আমি এই টিমের সাথে যুক্ত। ভীষণ ভালো কাজ করছি, খুব ভালো ইনকাম করছি। তো আমরা একদম ফ্যামিলির মতো কাজ করি এবং সবাই সবাইকে হেল্প করে এখানে কাজ করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাম্পি। আর তারপর আছে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা, তুমি যদি একটুখানি নিজের ভয়েস অন করে বলো। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি 6 থেকে 7 মাস এখানে রয়েছি। আমিও একজন হাউস ওয়াইফ। একটা টাইমের পর আমি কাজ করা বন্ধ করতে হয়েছে, কিন্তু এখন এখানে কাজ করে আমি ভীষণ হ্যাপি। খুব ভালো একটা ফ্যামিলিয়ার একটা এনভায়রনমেন্টের মধ্যে আমি কাজ করি এবং এখান থেকে ইনকাম করে আমিও ভীষণ হ্যাপি। লাস্ট মান্থ তোমাদের ইনকাম কত ছিল এখান থেকে, সেটা একটু যদি বলো। 19,741 লাস্ট মান্থ ওকে, আমার ইনকাম ছিল। গ্রেট। না না না, এই কাজটা শুধু হাউস ওয়াইফদের জন্য নয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউস ওয়াইফদের বেসিক্যালি, কিন্তু এই কাজটা শুধু হাউস ওয়াইফের জন্য হলে আমি আমি কি করে করছি। আচ্ছা, আমি টিনাকেও দেখতে পাচ্ছি, টিনাকেও একটুখানি ইয়েতে নিচ্ছি, টিনাকে স্পটলাইটে নিচ্ছি আমি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। আচ্ছা, আমিও বলি, টিনার আমি হাউস ওয়াইফ নই, কিন্তু আমিও আমার মিসেস সাথে কাজটা করছি। এই যে হাউস ওয়াইফ ছাড়া আরেকজনকে দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ রাজকুমার। হ্যাঁ টিনা। হ্যাঁ, নমস্কার, আমি টিনা, যাদবপুর থেকে। আমিও মোটামুটি 7 মাস হয়ে গেছে এখানে কাজ করছি। আমরা সবাই এত মানে খুশি হয়ে এত আনন্দ করে এখানে কাজ করি যে আপনারা যতক্ষণ এখানে আমাদের সাথে মানে না জয়েন করবেন আপনারা বুঝতে পারবেন না। তো আমরা সবাই খুব মানে একে অপরের সাহায্য করে আমরা খুব মানে এখানে কাজ করছি। তো আপনারা দেখুন মিটিংটা। আচ্ছা, টিনাও কিন্তু ওনার হাজবেন্ডের সঙ্গেই একসঙ্গে আমাদের সঙ্গে আছে। তো সবাই সবাই একসঙ্গে তো ক্যামেরার সামনে আসা সম্ভব হয় না। আমার ওয়াইফও আমার সঙ্গে এই বিজনেসটা আমাকে হেল্প করে। তো সেই জন্য আহ, আপনারা একদম ভাববেন না এটা শুধুমাত্র হাউস ওয়াইফদের কাজ বা শুধুমাত্র ছেলেদের কাজ। এটা সবাই করতে পারে। 18 বছরের বেশি বয়স হলে এবং জীবিত থাকলে, এটাই এই বিজনেসের ক্রাইটেরিয়া, আর কোনো ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে, তো আসুন আমরা আর সময় নষ্ট না করে জিনিসটা প্রেজেন্টেশনটা শুরু করি, সো দ্যাট আপনাকে থেকে আমি বোঝাতে পারি। মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে এই বিজনেসটা আপনাদেরকে বোঝাতে, যে কি ব্যাপার কি জিনিস। কাজ একদিন আমি শেখাতে পারবো না, এরকম আমি আপনাকে অ্যাসিওর করতে পারবো না আপনার কালকে থেকে ইনকাম শুরু হবে। কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কাজটা করা উচিত কি উচিত না। আপনার পক্ষে দেখুন, সব কাজ সবার জন্য নয়। ডাক্তারি ভালো প্রফেশন, সবাই করতে পারে না। ইঞ্জিনিয়ারিং ও ভালো প্রফেশন, সবাই করে না। ব্যবসা খুব ভালো জিনিস, সবাই করতে পারে না। তো আমি একদম বলছি না যে আজকে এটা দেখলেই আপনার পক্ষে এটা ভালো হবেই। কিন্তু যদি মনে হয় যে আমার কিছু করা দরকার এবং সেই জন্য আমি একটা জিনিস দেখতে চাই, তাহলে সেই টাইমটা আপনাকে এখানে দিতে হবে। তাহলে কি কোনো স্টুডেন্ট করতে পারবে না? 18 বছরের বেশি না হলে দেখুন, মানে ইন্ডিয়াতে 18-র নিচে কেউ যদি হয় তাহলে সে নিজের নামে করতে পারবে না, সে তার বাবা মার নামে করতে পারবে। কারণ এখানে ইন্ডিয়া গভর্নমেন্টেরই নিয়ম আছে 18-র নিচে কোনো কাজ করা অ্যালাউড না অফিসিয়াল। ঠিক আছে, আর আমাদের বিজনেসটা যেহেতু 100% গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা বিজনেস, আমরা কোনো রকম ভাবেই এর বাইরে তো যেতে পারি না, না। তো আসুন আমরা শুরু করি, আর একদম দেরি না করে আমরা শুরু করি যে আমাদের এই বিজনেসটা কি, কি ব্যাপার, কিভাবে কাজ করতে হয়, এবং যাতে আপনারা কমপ্লিট আইডিয়া হয় সেই চেষ্টাই আমি আগামী আধ ঘন্টা 40 মিনিটে করব, আপনাদের যাতে সুবিধা হয় জিনিসটা বুঝতে। তো কার কার, আচ্ছা তার আগে একটাখানে আমরা ছোট্ট একটা 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 সার্ভে করে নিই, একটা ছোট্ট সার্ভে করে নেওয়া যাক যে আপনারা যারা এখানে এসেছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে, তারা কত টাকা ইনকাম করতে চাইছেন। একটা ছোট্ট একটা সার্ভে হয়ে যাক, হ্যাঁ। চলুন, আপনাদের স্ক্রিনে কিছু কোয়েশ্চেন। আপনি কি করেন? আপনি প্রত্যেক মাসে কত টাকা আয় করতে চান? তার কয়েকটা আমি দিয়ে দিয়েছি, এবং আপনি দিনে তার জন্য 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারবেন কিনা, এবং সবার লাস্টে আছে ফোন নাম্বার। আপনি কি করেন? আপনি এর জন্য কত টাকা রোজগার করার জন্য আপনি কিছু করার চেষ্টা করছেন?
আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারবেন কিনা, এবং সবার শেষে আপনার ফোন নাম্বার। এই কটা জিনিস আমি আপনাদের থেকে জানতে চাই, যাতে কিনা আমি অন্তত বুঝতে পারি যাদের সঙ্গে কথা বলছি তাদের এক্সপেকটেশনটা কি, সেই অনুযায়ী আমি যাতে আপনাদেরকে ডেলিভার করতে পারি। দুজন এখন অব্দি করেছেন, বাদ বাকিরা করতে থাকুন। ততক্ষণে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই, ঠিক আছে? নাম হয়তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, অর্ণব দাস। আমি থাকি কলকাতা কলকাতা নিউ আলিপুরে। আর আমি পেশায় একজন বিজনেসম্যান। আমার কম্পিউটার ইনস্টিটিউট একটা আছে, এরিনা অ্যানিমেশন, যার নাম। অল ওভার ইন্ডিয়াতে 200টার উপরে ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে কলকাতা গড়িয়াহাটের ব্রাঞ্চটার আমি ওনার, মানে আমি ফ্র্যাঞ্চাইজি মালিক। আমার এখানে প্রায় 200-র উপরে স্টুডেন্ট পড়াশোনা করে, যাদেরকে আমি শেখাই না, আমার ফ্যাকাল্টি রাখা আছে বেশ কয়েকজন, যারা তাদেরকে শেখায়। এবং তাদের কাছে বলতে পারেন আমি ওই কলেজের প্রিন্সিপাল, ঠিক আছে? তো সেরকম একটা জায়গায় থাকা সত্ত্বেও, মোটামুটি একটা ভালো লাইফস্টাইল থাকা সত্ত্বেও, কেন আমি এই বিজনেসটা করছি এক্সট্রা ইনকামের জন্য, সেটাও আপনাদেরকে আমি বলবো। একটু টাইম যাক, আমি বলবো। নিজস্ব ফ্ল্যাট, নিউ আলিপুরে সাউথ সিটি গার্ডেন বলে একটা কমপ্লেক্সে নিজস্ব 11th ফ্লোরে একটা ফ্ল্যাটে থাকি। নিজের গাড়িও আছে। ছেলে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 9-এ পড়ে। আমার ওয়াইফও বিজনেস করে। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু একটা বিজনেস এক্সট্রা করছি, যেটা আমাদের টিমে আজকে প্রায় 300-র কাছাকাছি মানুষ রয়েছেন যারা আমাদের সঙ্গে বিজনেসটা করছেন। তার মধ্যে কয়েকজনের সঙ্গে আপনাদের পরিচয় করালাম, সবার সঙ্গে পরিচয় করানো তো এখানে সম্ভব নয়, তাই কয়েকজনের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিলাম। তো মোটামুটি 22, 25, 26 জন করে ফেলেছেন। আমি তাদেরকে এবার আমি স্টপ করছি, হ্যাঁ, নাহলে আমি এগোতে পারবো না। আরো যদি কেউ থাকে যার সাবমিট করা হলো না, তারা পরে আমি তাদেরকে আরেকবার সুযোগ দেবো। অলরেডি 28-30 জন নিজেদের নাম দিয়ে ফেলেছেন। ওকে, চলুন আমি আপনাদেরকে দেখাই যে কি রেজাল্ট, এই সার্ভের কি রেজাল্ট এসছে, মানে আপনাদের মধ্যে কারা কি করেন সেটা একবার দেখে নিন। আমি পোলটাকে এন্ড করছি। আরো হয়তো কিছু লোকে ইয়ে করা বাকি আছে, বাট আমি এন্ড করছি, হ্যাঁ, নাহলে অনেকটা টাইম চলে যাবে, 9:30 বেজে যাবে। আমি এন্ড করছি। আপনাদের স্ক্রিনের সামনে এবার রেজাল্ট। জব করেন 13%, বিজনেস করেন 3%, আগে করতাম 6%, এবং হাউস ওয়াইফ বা হোম মেকার আছেন 77%। মানে 83% যারা আগে জব বা বিজনেস করতেন, এখন কিছু করছেন না, তারাও হাউস ওয়াইফের মধ্যেই পড়েন প্র্যাকটিক্যালি। তো মোটামুটি 83% এখানে আছেন যারা হাউস ওয়াইফ, আগে কিছু করতেন না এখন দেখুন, হাউস ওয়াইফ হিসেবে হাউস ওয়াইফটাও একটা ফুল টাইম জব বলেই আমি মনে করি। তো একদম ভাববেন না আপনি হাউস ওয়াইফ মানে কিছু করেন না, ঠিক আছে? তো আমার সেটা উদ্দেশ্যও নয়। আপনাদের কত টাকা ইনকাম করার প্রয়োজন, সেখানে দেখতে পাচ্ছি 26%, 40%, 19%, মানে মোটামুটি 40, 20, 60 আর 24, 84% লিখেছেন না। মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার মধ্যে ইনকাম হলে হয়ে যায়। বাকি 16%-এর ইনকামের এক্সপেকটেশন 25,000 থেকে 50,000-এর মধ্যে বা 50,000-এর উপরে। তো আমি আপনাদের বলি এটা করা সম্ভব, এরা যা ইনকাম লিখেছেন সেটা করা সম্ভব। আমার নিজস্ব যদি বলতে চাই, আমি বছর 2 হলো এই বিজনেসটার সঙ্গে রয়েছি, পার্ট টাইমে করছি, নিজের অফিস চালিয়ে বিজনেস চালিয়ে, আমার ওয়াইফের বিজনেসে একটু হেল্প করার পরে বিজনেসটা করছি। এবং এখান থেকে আমার প্রথম মাসের ইনকাম ছিল 600 টাকা, পরের মাসের ইনকাম ছিল 1550 টাকা, ওই রকমই কিছু। আর 1 বছরের মাথায় আমার এখান থেকে ইনকাম হয়েছিল 27,099 টাকা। 1 বছর 10 মাসের মতন সময় লেগেছিল আমার এখানে 50,000 টাচ করতে। এবং আমি এখন ওই 45 থেকে, দেখুন ব্যবসা তো, চাকরি তো না, প্রত্যেক মাসে এক থাকে না। টু বি ভেরি অনেস্ট, আমার এখন 45 থেকে 50-এর মধ্যে ইনকামটা ঘোরাফেরা করছে, যেটা আমার টার্গেট আছে আগামী বছর, আগামী নভেম্বরের মধ্যে আর 1 বছরের মধ্যে এটাকে 1 লাখ টাচ করাবো। এবং এই ইনকামটা এখান থেকে কিছু ব্যাপার নয়, কিছু ব্যাপার নয়। আপনারা প্রত্যেকে লিখেছেন যে আপনারা 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারবেন, এবং 31 জন নিজের নাম ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ আপনারা আমাদেরকে ভরসা করার জন্য, কারণ আজকালকে দিনে নাম ফোন নাম্বার তো কেউ দিতে চায় না। অলরেডি অবশ্য আপনাদের সবার ফোন নাম্বার আমাদের কাছে ভায়া হোয়াটসঅ্যাপ চলেই এসছে, তবু আপনারা নতুন করে নাম ফোন নাম্বার দিয়ে আপনারা এনশিওর করেছেন যে কারা কারা প্রত্যেকদিন আমাদের কাছে 1 সদস্য মানুষ নিজেদের নাম ফোন নাম্বার দেয়, মানে হোয়াটসঅ্যাপ করে। তার মধ্যে আপনারা কিন্তু এনশিওর করেছেন যে আপনারা সত্যি সত্যি কিছু করতে চান, সেই জন্য এই সেশন অব্দি এসে পৌঁছেছেন, ঠিক আছে? আর একদমই দেরি না করে আমরা আমাদের বিজনেসটা কি সেটা শেয়ার করা শুরু করব।
আপনারা সঙ্গে থাকুন, জিনিসটা দেখুন, বুঝুন। এই মুহূর্তে 65 জন জয়েন করে রয়েছেন। তো আমরা একটুখানি চট করে দেখি এবং শুরু করে দিই আর দেরি না করে। আরো হয়তো লোকজন জয়েন করবে, কারণ বাঙালিরা একটুখানি লেট লতিফ হয়, এটা আমার অভিজ্ঞতা। আরো হয়তো কিছু লোক জয়েন করবেন বা করবেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। চলুন দেখি এখান থেকে মানুষ ইনকাম করছে কিনা। আমি তো আমার কথা বললাম, আরো দু একজনের কথা একটুখানি শুনে নিই। দু একজন, বেশি সময় নেব না। কিভাবে জয়েন করেছিলেন? সে 2012 জুন। 2012 প্রথম মাসের চেক কি ছিল? 274। 274 টাকা। আর হাইয়েস্ট ইনকাম? হাইস্ট ইনকাম 1,84,000। গুড মর্নিং, নাম বিজয় বণিক, ক্রাউন ডিরেক্টর। ফার্স্ট ইনকাম 353 টাকা আর হাইয়েস্ট ইনকাম হচ্ছে 1,86,055 টাকা। এটিএম এর সিকিউরিটি গার্ড ছিল বিজয়, সেখান থেকে গাড়ি বাড়ি এবং দারুণ একটা ইনকাম হয়েছে। তো শুনলেন এটিএম এর আরো কিছু লোকের সঙ্গে আপনার সঙ্গে পরিচয় করাবো। মুদির দোকান চালাতেন, আরো মানে বিভিন্ন রকম। দেখুন, কোনো কাজ ছোট নয়, কিন্তু প্রত্যেকটা ফিল্ডের মানুষ এখান থেকে ইনকাম করতে পারে, সেটাই আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল। তো ইনকাম করার রাস্তা কি কি আছে? আজকে ইনকাম করার আমাদের কাছে রাস্তা কি কি আছে দেখি। ইনকাম করার রাস্তা আমাদের কি কি আছে এবং তার মধ্যে কোন ইনকাম। কিভাবে জয়েন করেছিলেন? তার আগে দেখুন এই লোকগুলোর সঙ্গে একটুখানি আপনাদের পরিচয় করিয়ে দিই। জাস্ট ছবি, ভিডিও দেখাবো না, এতজনে ভিডিও দেখালে একটু সময় চলে যাবে। এনারা 25,000 টাকা পার মান্থ ইনকাম করেন। নাম দেখে লাভ নেই, এদের ডেজিগনেশন গুলো দেখুন। কেউ একজন বলছে না স্টুডেন্টরা করতে পারবে কিনা, স্টুডেন্টরা করতে পারবে 18 উপরে বয়স হয়ে গেলে। স্টুডেন্ট আছে, হাউস ওয়াইফ আছে, টিচার আছে, ব্যাংকের কর্মী আছে, দেশের আছে, বিদেশের আছে। এনারাও 25,000 প্লাস ইনকাম করছেন। স্টুডেন্ট, মেডিকেল প্রফেশন, জব প্রফেশনাল, বিভিন্ন রকম। এনারাও 25,000 ইনকাম করছেন। এনারা 35,000 ইনকাম করছেন। ইঞ্জিনিয়ার আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, এনারাও প্রায় 45,000 টাকার উপরে মান্থলি ইনকাম করছেন। এনারা 60,000 টাকার উপরে মান্থলি ইনকাম করছেন। এনারাও 60,000 টাকার উপরে মান্থলি ইনকাম করছেন। এবং লাখ লাখ 2 লাখের লোককে তো আমি এখন দেখাচ্ছিই না, ছেড়ে দিন। 3টে কোশ্চেন আপনাদের এই সেশন শুরু হওয়ার আগে, 3টে কোশ্চেন, তাতে আপনার সময় বাঁচবে। কেন সময় বাঁচবে? প্রথম কোশ্চেন, আপনি কি আপনার এবং আপনার পরিবারের বর্তমান আয়ে সন্তুষ্ট? হ্যাঁ বা না লিখুন, ইয়েস অর নো লিখুন। আপনি আপনার পরিবারের আয়ে সন্তুষ্ট কিনা আমি জানতে চাই। কেন জানতে চাই? শুধু ইয়েস বা নোতে আপনি লিখুন, আমি বলবো কেন জানতে চাইছি। আপনার ফ্যামিলিতে যা ইনকাম এখন হচ্ছে, আপনি কি তাতে স্যাটিসফাইড? ইয়েস অর নো? নো, 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 না, 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 না। ওকে, ওকে, প্রত্যেকেই না লিখেছে। তাহলে আপনি যতজন লিখছেন সবাই, সুজাতা আদক, তারপর নেহা দে সরকার, বিশ্বরূপা ম্যাডাম, সঙ্গমিত্রা ম্যাডাম, মান্টু সাহা, শান্তনু, এভরিওয়ান, প্রত্যেকে লিখেছেন যে আপনি আপনার বা আপনার ফ্যামিলির কারেন্ট ইনকামে একেবারেই সন্তুষ্ট নন। অবশ্যই সন্তুষ্ট নন, না হলে কেন আসবেন আজকে। সেকেন্ড কোয়েশ্চেন, আপনি কি আপনার জীবিকা নিয়ে সন্তুষ্ট? যে কাজটা আপনি করছেন, যদি আপনি হাউস ওয়াইফ হন সেটাও আপনার কাজ, আপনি কি শুধু যেটুকু করছেন সেটা নিয়ে সন্তুষ্ট? আপনি চাকরি করলে আপনি চাকরি নিয়ে খুব স্যাটিসফাইড? আপনি যে ব্যবসা যদি ব্যবসায়ী হন, ব্যবসা করে কি আপনি খুব স্যাটিসফাইড? বা আপনি যদি হাউস ওয়াইফ হন, হাউস ওয়াইফ হয়ে কি আপনি খুব স্যাটিসফাইড? ইয়েস অর নো আমি জানতে চাই আপনাদের থেকে। কেন জানতে চাই আমি এক্ষুনি বলবো। আবার নো এর বন্যা লেগে গেছে, সবাই বলছে নো, নো, নো। একেবারেই স্যাটিসফাইড নন, একেবারেই স্যাটিসফাইড নন, তাই না? আমরা কেউই মনে হয় নয়, কিন্তু অনেকে আমি অবশ্যই এরকম পেয়েছি যে আমি খুব স্যাটিসফাইড। আমি তাকে একটা কোয়েশ্চেন করেছিলাম, আজ তিনি চাকরি করেন। আমি তাকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনি তো জব নিয়ে খুব স্যাটিসফাইড? বললেন আমি জবে ভীষণ হ্যাপি। আমার জবটা আমি মানে না করলেই নয়, আমি বাড়িতে থাকতেই পারি না, চাকরি অফিসে আমাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যদি আপনার বস বলে যে এই অমুক কারণে কালকে এই মাস থেকে তোমার মাইনেটা অর্ধেক হয়ে যাবে, তাহলে কি আপনি জব নিয়ে স্যাটিসফাইড হবেন? তাহলে কি আপনি ওই হাফ মাইনেতে চাকরিটা স্যাটিসফ্যাকশনের সঙ্গে করতে পারবেন? বলছে না, তা কি করে হয়? তার মানে আপনি জবে স্যাটিসফাইড নয়, আপনি যে ইনকামটা করছেন সেটা দিয়ে আপনার চলে যাচ্ছে বলে আপনি স্যাটিসফাইড। আমরা কেউই স্যাটিসফাইড থাকি না। থার্ড অ্যান্ড লাস্ট কোশ্চেন, আপনি কি ভবিষ্যতের মূল্যবৃদ্ধি সামাল দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী? দিনকে দিন যেভাবে আমাদের জিনিসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সেই সঙ্গে সোনার উপর দাম বাড়ছে, সংসার খরচা বাড়ছে, বাচ্চাদের স্কুলের খরচা বাড়ছে, চিকিৎসার খরচা বাড়ছে, আরো 5 বছর 10 বছর বাদে যে অবস্থাটা হবে, আপনি যে অবস্থায় এখন আছেন তার থেকে কিছু চেঞ্জ না করলে আপনি কি সার্ভাইভ করতে পারবেন?
বা আপনার কি অসুবিধা হবে, এর উত্তরটা আমি ইয়েসে চাই। সব নো তো এসছে, ইয়েসে চাই। আপনি ইয়েস লিখুন, কখনোই নয় ইয়েস। আপনার অসুবিধা হবে, ইয়েস অর নো। এখানে আমার কোশ্চেনটা হচ্ছে আপনার কি অসুবিধা হবে, ইয়েস অর নো। ইয়েস ইয়েস। তার মানে প্রত্যেকে এখানে যারা আছি তাদেরকে ইনকাম বাড়ানো ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে ইনকাম আমরা বাড়াবো কি করে, কি কি রাস্তা আমাদের কাছে আছে ইনকাম বাড়ানোর, চটচট করে দেখে নিই। ইনকাম বাড়ানোর কি কি রাস্তা আছে? জব, চাকরি করতে পারেন আপনারা, কিন্তু চাকরির যদি অভিজ্ঞতা না থাকে, চাকরির যদি বয়স না থাকে, চাকরির যদি প্রপার কি বলবো এডুকেশন না থাকে, এডুকেশন কোয়ালিফিকেশন না থাকে, তাহলে আজকের দিনে তো যাদের এগুলো আছে তারাই ঠিক করে চাকরি পাচ্ছেন। আপনি কোথা থেকে পাবেন? ট্র্যাডিশনাল বিজনেস করতে পারেন, ওই যে ম্যাডাম যেমন করছিলেন, 70,000 টাকা উনি নষ্ট করে ফেলেছেন। একটা বিরাট বড় রিস্ক থাকে, প্রচুর ইনভেস্ট করতে হয়, একটা রিস্ক থাকে, প্লাস এটা অনেকটা টাইম দিতে হয় এবং সেই সঙ্গে নলেজ লাগে। নলেজের অভাবে 80% বিজনেস বন্ধ হয়ে যায়। এছাড়া কি আর কোনো রাস্তা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। একটা হচ্ছে ট্রেডিং, শেয়ার ট্রেডিং করে টাকা ইনকাম করতে পারেন, তাতেও আপনার টাকা পয়সা লাগবে। ইন্ট্রাডে খেলতে পারেন, তাতে আমি লোককে ফতুর হতে দেখেছি, ইনকাম করতে কাউকে দেখিনি। আর গ্যামলিং, গ্যামলিং মানে ক্রিপ্টোকারেন্সি আছে, ওই যে বিভিন্ন রকম অ্যাপ গুলো, সেগুলো তো আবার বন্ধ করে দিয়েছে। ক্রিপ্টোকারেন্সিও গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন রকম যে অ্যাপ গুলো আছে, ওই টিম বানাও, হ্যানা বানাও, ত্যানা বানাও, সেগুলো আজকাল কিন্তু পুরোপুরি বন্ধ। মানে গ্যামলিং এর রাস্তা থাকে, কিন্তু মানুষ, সরকার কিছুদিন বাদে বন্ধ করে দেয়। আর কি রাস্তা আছে? গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডিএসএম, এই বিজনেসটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা একটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বিজনেসের সঙ্গে কাজ করি। হোয়াট ইজ ডিএসএম? ডিএসএম ইজ বেসিক্যালি ব্র্যান্ড প্রমোশন। ব্র্যান্ড প্রমোশন কাকে বলে? আপনি কি ব্র্যান্ড প্রমোশন করেন? ব্র্যান্ড প্রমোশন মানে কি আমি এই স্লাইডটা একটু পরে দেখাচ্ছি। ব্র্যান্ড প্রমোশনের মানেটা আপনাকে আমি আগে বোঝাই। হোয়াট ইজ ব্র্যান্ড প্রমোশন? মনে করুন আপনাদের কয়েকজনের সঙ্গে যারা আমরা কথা বলেছি তাদেরকে ব্র্যান্ড প্রমোশনটা কি একটুখানি বলেছি, তবুও একটুখানি খুব শর্টে বলি। মনে করুন টিনা যাদবপুরে থাকে, আমি নিউ আলিপুরে থাকি। আমি একদিন যাদবপুরে গেছি, টিনাকে আমি জিজ্ঞেস করলাম, টিনা আমার কিছু বন্ধু বান্ধব যাদবপুরে আমার সঙ্গে এসছে, তুমি একটা রেস্টুরেন্টের নাম বলো যেখান থেকে আমরা একটু খেতে পারি। তো টিনা বললো যে ওখানে দাদা কি খাবে, বাঙালি খাবার খাবে নাকি চাইনিজ টাইনিজ খাবে? আমরা বাঙালি খাবো। ও বললো ওখানে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা আছে, খুব ভালো। যে কোথায় আছে? বললো অমুক জায়গায়। তো আমি বন্ধু বান্ধব নিয়ে আছি বা কিছু আমার কলিগস রয়েছে, তাদেরকে নিয়ে আমি ঢুকলাম, ঢুকে মোটামুটি 3-4 হাজার টাকার বিল করলাম। খেয়ে ভালো লাগলো, টিনা তো খেয়েই বলেছে। ভালো লাগার পর আমি টিনাকে বললাম, টিনা থ্যাংক ইউ, তোমার রেস্টুরেন্টটা যেটা বলেছো খুব ভালো। তো আমি তো শুধু থ্যাংক ইউ, টিনা কি পেলো? থ্যাংক ইউ পেলো। ভূতের রাজা দিল বর কি পেলো? 3,000 টাকার বিজনেস পেলো, তার থেকে প্রায় 1,500 টাকা 2,000 টাকা তার প্রফিট হলো। 1,500 টাকা প্রফিট হলো, 50% প্রফিট তো হয়। তো তার থেকে টিনা ক টাকা পেলো? বা আপনার কথা শুনে যদি কেউ কোনো মিষ্টির দোকান, কোনো ডাক্তারখানা, কোনো সিনেমা হল, কোনো সিনেমা দেখতে যায়, বা কোনো বিজনেস, আপনার শাড়িটা দেখে কেউ সেই দোকান থেকে গিয়ে শাড়িটা কেনে, তাহলে আপনি কত টাকা পান? সে কিন্তু আপনার কথাতেই সেখানে গেছে, আপনার থেকে ওটার প্রমোশনটা শুনে, আপনার থেকে গুণগান শুনেই সেখানে গেছে। তার থেকে আপনি কত টাকা পান? 1 পয়সাও না। আমরা প্রত্যেকে ব্র্যান্ড প্রমোশন করি, কিন্তু সেখান থেকে আমরা 1 পয়সাও পাইনি। তাহলে ব্র্যান্ড প্রমোশন করে টাকা পয়সা কারা পায়? দেখি তো, কারা পায়? তার জন্য আপনাদেরকে না বিজনেস মডেল কি হয় সেটা একটু বুঝতে হবে। দেখুন, যে কোনো বিজনেসে কিছু থাকে ম্যানুফ্যাকচারার এবং কিছু থাকে এন্ড ইউজার বা কাস্টমার, যেটা আমি, আপনি, আমরা সকলে। এবং সেই বিজনেস, সেই প্রোডাক্টটাকে আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য থাকে কিছু মিডলম্যান। তারা নিজেদের মতন করে ব্র্যান্ড প্রমোশন করে এবং কোম্পানিও ব্র্যান্ড প্রমোশন করে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট চালায়, যেগুলো থ্রু দিয়ে আমরা জিনিসগুলোকে দেখি, বুঝি, চিনি এবং কেনার ইচ্ছা জন্মায়। সেটা রেস্টুরেন্ট হোক, মিষ্টির দোকান হোক, বা কোনো প্রোডাক্ট হোক, হোয়াট এভার, যাই হোক না কেন। তাহলে এই মিডলম্যানরা হচ্ছে যারা ব্র্যান্ড প্রমোশন করে। এবং তারা কত টাকা ইনকাম করে? তারা ইনকাম করে 60%। কোনো একটা প্রোডাক্ট বা কোনো বা সার্ভিসের দাম যদি হয় 100 টাকা, সরি 40 টাকা, যেটা এই মিডলম্যানরা যেহেতু ব্র্যান্ড প্রমোশন করছে, সেই জন্য তাদের পকেটে 60 টাকা গিয়ে আমাদের খরচা হয়ে যায় 100 টাকা। মানে আমরা 40 টাকার জিনিসটা 100 টাকা দিয়ে কিনছি বিকজ অফ দিস মিডলম্যান। এবং এই পুরো ছবিটায় দেখুন, এতজনের নাম রয়েছে, কোম্পানি আছে, এতগুলো আর্টিস্টের ছবি আছে, এতজন সিএনএফ এজেন্ট, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার, এদের নাম রয়েছে। একটাই মানুষ কিন্তু এখান থেকে ইনকাম করছে না,
পুরো ব্যবসাটা সবাই ইনকাম করছে ওনার খরচা দিয়ে, কিন্তু তার কোনো ইনকাম হচ্ছে না, সে হচ্ছে কাস্টমার। নেপালি ভাষায় বলে কাস্টমার মানে হচ্ছে কষ্ট করে মর। এক্স্যাক্টলি, আমরা সবাই কষ্ট করেই মরছি, আমাদের পয়সায় পুরো দুনিয়া চলছে, কিন্তু আমাদের পকেটে কোনো পয়সা আসছে না আজকে। কিন্তু ব্র্যান্ড প্রমোশন কি আমরা করছি না? আমরাও করছি। এই ব্র্যান্ড প্রমোশনের এই মিডল ম্যানদের চক্করে দেখুন এতগুলো বড় বড় কোম্পানি আজ তৈরি হয়ে গেছে। তো কথাটা হচ্ছে আজকে কি করা যায় যাতে এই 60% টাকা আমরা রোজগার করতে পারি। সেটা করতে পারি আমরা ব্র্যান্ড প্রমোশন করে। তার মানে আপনি একটা জিনিস বুঝতে পারছেন তো, ব্র্যান্ড প্রমোশন কিন্তু আমরাও করি, শুধু আমাদের সেই ফেস ভ্যালু নেই বা আমরা কোম্পানির কাছে রেজিস্টার্ড নই বলে আমাদেরকে কোম্পানি টাকা দেয় না। তাহলে কি করে আমরা এই ব্র্যান্ড প্রমোশনটা করব যাতে আমরা টাকা পাই? আমরা প্রত্যেকে ব্র্যান্ড প্রমোশন করছি কিন্তু টাকা কেউ পাচ্ছি না, তাহলে কি করে পাবো? আমরা টাকা পেতে পারি, এই 3টে প্ল্যাটফর্মকে ইউজ করে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। কি করে? দেখুন, আপনারা কি এইগুলো ইউজ করেন? আপনারা কে কে এই প্ল্যাটফর্ম গুলো ইউজ করেন লিখুন তো। আপনি করেন কি? কারা কারা এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইউজ করেন? আমি করি। ভিভো, লিপিকা ঘোষ লিখেছেন মি। ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ করেন, আমি করি। সুপর্ণ লিখেছেন আমি করি। প্রত্যেকেই করি, মানে আমিও করি, সবাই করি। দিনে কতক্ষণ করেন? 1 থেকে 2 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ, বেশিও হয়। সময় পেলেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ঘাটাঘাটি করে রিলস দেখি। দিনে 1 থেকে 2 ঘন্টা হলে মাসে 60 ঘন্টা, বছরে 700 ঘন্টা। ক টাকা আপনি সেখান থেকে রোজগার করেন? 0। তার মানে আমরা আমাদের জীবনের একটা বড় সময় অন্যের ইনকাম দেওয়ার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইউজ করছি। কেউ না কেউ তো রোজগার করছে, কিন্তু আমরা রোজগার করছি না, আমরা শুধু তাদেরকে রোজগার করতে হেল্প করছি, রাইট? কণিকা ঘোষ লিখেছেন 10,000। আমি বুঝলাম না ম্যাডাম। সময় পেলেই করি, 1 থেকে 2 ঘন্টা করি, বেশি সময় আমি করি। প্রত্যেকেই করেন, দেখুন অ্যাভারেজে 1 থেকে 2 ঘন্টা তো সবাই করে, আমি জানি। তো বছরে 700 ঘন্টা আপনি দিচ্ছেন, সেখান থেকে আপনার ইনকাম কত হচ্ছে? 0। কেউ না কেউ তো ইনকাম করছে আপনার থেকে। তো আজকে যদি আমি আপনাকে শেখাই যে ব্র্যান্ড প্রমোশন যেটা আপনি অলরেডি করছেন সজ্ঞানে বা অজ্ঞানে, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম যেটা আপনি অলরেডি ইউজ করছেন, এই দুটো ব্যাপারকে কাজে লাগিয়ে দিনে 1 থেকে 2 ঘন্টা কাজ করে যদি আপনাকে মাসে আমি 15 থেকে 25,000 টাকার মধ্যে ইনকাম করতে শেখাই, সেটা আপনার কাজে লাগবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আপনার কাজে লাগবে কি না? ইয়েস অর নো লিখুন। ইয়েস, 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 প্রত্যেকেই লিখছেন ইয়েস। আমরা সবাই চাইবো না? ওকে, তাহলে কি করে করব? আসুন এবার আমরা প্রসেসে ঢুকি। এই বিজনেসটা করতে আপনার কি কি লাগছে? তাহলে আপনার কত টাকা লাগছে এই বিজনেসটা করতে, ডিএসএম বিজনেসটা করতে আপনার কত ইনভেস্টমেন্ট? কত টাকা ইনভেস্টমেন্ট করতে হলো? আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করতে কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন? হ্যাঁ করেছেন, আপনি ফোন কিনেছেন, আর নতুন করে কিনতে হবে না। তার মানে আপনার ইনভেস্টমেন্ট এখানে লাগবে না। সেকেন্ড, নলেজ। ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করতে জানেন, তাহলে আপনার নলেজ আলাদা করে কিছু নেই। হ্যাঁ, কাজটা আমি শেখাবো, আগের থেকে নলেজ কিছু লাগবে না? লাগবে। থার্ড, টাইম অ্যান্ড এজ বাউন্ডেশন। আমি আগেই বলেছি কোনো এজ বাউন্ডেশন নেই, 18 বছরের উপর হলেই আপনি করতে পারেন, এবং কোনো ফিক্সড টাইমের ব্যাপার নেই। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করা যেমন ফিক্সড টাইম নেই, এই বিজনেসটা আমি আপনাকে কোনো ফিক্সড টাইম আপনাকে বলবো না যে সকাল 10টা থেকে 12টার মধ্যেই করতে হবে, দুপুর 3টে থেকে 5টার মধ্যেই করতে হবে। আপনি আপনার সংসার সামলে, আপনার কাজ সামলে, আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় বার করলে এই বিজনেসটা আপনি করতে পারবেন। তো এই বিজনেসটা, এই যে ছবিটা দেখছেন তার মধ্যে এই মানুষটাকে কেউ চেনেন? ইনি হচ্ছেন সোনু শর্মা, আমাদের গুরু, আমাদের বস। বস বলবো না, উনি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। এনার পরিচয়টা আপনাকে একটু দেওয়া দরকার, যার থেকে আমরা বিজনেসটা শিখছি, যার গাইডলাইনের উপর আমাদের ইনকামটা ডিপেন্ড করছে, তার একটুখানি আমাদের পরিচয় দিয়ে নিই। আমরা টিএসএস এর মেম্বার। টিএসএস মানে টিম সোনু শর্মা। সোনু শর্মা একজন সেলিব্রিটি, সোনু শর্মা একজন কেরিয়ার টিচার, কি বলবো, কেরিয়ার গাইড। এনার শুধু ইউটিউবেই 1.5 কোটির মতন সাবস্ক্রাইবার আছে, এবং অন্যান্য প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় 2.5 কোটি মানুষ এনার থেকে শেখেন বিজনেস বিজনেস চালানো, মানে জীবনে কি করে এগোবেন। এবং শুধু তাই না, উনি আর অটল অ্যাওয়ার্ড জিতেছেন গভর্নমেন্টের থেকে, প্লাস
আজকের মানে ইন্ডিয়ার তাবড় তাবড় সে পলিটিশিয়ান হোক, ইনফ্লুয়েন্সার হোক, আর্টিস্ট হোক, সবাই এনাকে চেনেন, সবার সঙ্গে ইনি ওঠা বসা করেন, কাজ করেন। এবং নট অনলি দ্যাট, ইন্ডিয়ার টপ 200 কোম্পানি এনাকে কর্পোরেট কোচ হিসেবে পার ডে, যেদিনকে যেদিনকে ইনি কোচিং দিতে যান, মিনিমাম 10 থেকে 12 লাখ টাকা চার্জ করে। মানে বছরে এনার প্রায় 10 কোটি টাকার উপরে হয়তো শুধু এই কর্পোরেট ট্রেনিং করে ইনকাম হয়। তো এইরকম একটা মানুষ, যার এক একটা সেমিনারে বসার খরচা 5,000 থেকে 10,000 টাকা। আমি একটা সেমিনারে ওনার জয়েন করেছিলাম, ওনার ফ্রন্ট রোড টিকিটের খরচা ছিল 25,000 টাকা। আমি দিল্লি গিয়ে জয়েন করেছিলাম। তো এইরকম একটা মানুষের থেকে আমরা বিজনেসটা শিখি। এই যে আমাদের টিমের লোকজন, এর মধ্যে মাম্পিকে আপনি দেখেছেন, ইনি আমার ওয়াইফ, ইনি শতরূপা, ঠিক আছে, এটা আমি। এনার থেকে কিন্তু আমরা বিজনেসটা ডাইরেক্টলি শিখি, ইনি আমাদের ডাইরেক্টলি শেখান। আপনাদেরকেও শেখাবেন। এই বিজনেসটা করতে করতে শুধু টাকা পয়সা না, আমরা প্রচুর জায়গায় ঘুরতেও গেছি। আমাদের শুধু আমরা না, আমাদের সঙ্গে অনেকে, একটু আগে শর্মিষ্ঠার সঙ্গে আপনাদের কথা বললেন, মাম্পির সঙ্গে কথা বললেন, এনারাও আমাদের সঙ্গে অনেক ট্রিপ করেছেন। রিসেন্টলি আমরা জাস্ট 7 দিনও হয়নি, আমরা বেশ কিছু মানুষ মানালি থেকে ঘুরে আসলাম এনার সঙ্গে, মানে এনার টিমের সঙ্গে কাজ করে। শুধু টাকা না, আমরা এখান থেকে একটু এন্টারটেনমেন্টও করতে পারি। কি কি শিখি আমরা এখান থেকে, বা কি কি শিখবেন আপনি? আপনি এখান থেকে পার্সোনালি ডেভেলপমেন্ট শিখবেন, লিডারশিপ শিখবেন, কি করে আপনি লোকের সঙ্গে কথা বলবেন সেটা শিখবেন, কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং। আমি এখন আপনাদের সঙ্গে পাবলিক স্পিকিং করছি। আমি আগে কারোর সামনে দাঁড়িয়ে 5 মিনিটও কথা বলিনি, কখনো প্রয়োজন হয়নি, বা একটা জড়তা ছিল। কিন্তু আজকে আমি অনলাইনে সেমিনার নিচ্ছি, আমি উত্তম মঞ্চে দাঁড়িয়ে 1000টা লোকের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিয়েছি, সব এখান থেকে শেখা। যদি আপনিও চান একদিন লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে, যেটা আপনার স্বপ্ন, লোককে দেখেছেন তার জন্য হাততালি দিয়েছেন, আপনি যদি চান আপনার কথা শুনে কেউ একদিন হাততালি দেয়, সেই জায়গাটাও আমরা আপনাকে শেখাবো। হেলদি লিভিং এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, আগেই বললাম, এগুলোকে ইউজ করা আপনাকে শেখাবো। এবং সবচেয়ে বড় হচ্ছে কি করে টাকা রোজগার করবেন। শুধু আজকে যেগুলো শিখবেন এখান থেকে, সেটা শুধু এই বিজনেসের জন্য না, জীবনের যে কোনো পর্যায়ে আপনাকে টাকা রোজগার করতে প্রচুর হেল্প করবে। আমরা যে বিজনেসটার কথা বলছি, সেই বিজনেসটার মধ্যে এত রকমের 9 রকমের ইনকাম আছে, পরে আসবো এগুলোতে। আর সবচেয়ে বড় কোশ্চেন, যদি না করতে পারি তাহলে কি হবে? এই কোশ্চেনটার অ্যান্সার পাওয়ার জন্য আমি বলবো 2 মিনিটের জন্য চোখ বন্ধ করুন। আপনি একটা কাজে জয়েন করেছেন, যে কাজটা করার জন্য আপনাকে কোনো ইনভেস্ট করতে হয়নি, আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিচ্ছেন। তাহলে আপনি 2 মাস বাদে যদি বলেন যে আমি ব্যবসাটা করতে পারছি না, আমার ভালো লাগছে না, তাহলে আপনার কত টাকা লস হবে? আমি চাই আপনারা একটু 2 মিনিট চোখ বন্ধ করে ভাবুন এবং আমাকে উত্তর দিন যে কত টাকা আপনার লস হবে। টাকায় লস কত হবে একটুখানি লিখুন আপনারা। যদি 2 মাস বাদে আপনারা বলেন, হোসেন ট্রাভেলস বলেছেন চিনি, ওকে, তো কত টাকা আপনার লস হবে যদি 2 মাস 3 মাস বাদে আপনার মনে হয় যে না, আমার ভালো লাগছে না কাজটা? হতেই পারে, আমি প্রথমেই বললাম না সব কাজ সবার ভালো লাগে না। আমাকে কেউ আমাকে একজন খুব করে ধরেছিল ইন্স্যুরেন্সে কাজ করার জন্য, আমাকে বলছে যে আমার কি বলছে যে আমার আপনার যা কোয়ালিটি আছে, আপনি যেরকম সেমিনার টেমিনার নেন, আপনি লোকের সঙ্গে কথা, আমি ইন্স্যুরেন্সে দারুণ ইনকাম করতে পারেন, কিন্তু আমার ইন্স্যুরেন্স সেক্টর ভালো লাগে না, আমি কি করবো? উনি আমার পিছনে পড়েছিল। কোনো টাকা লস হবে না, কোনোটা, একজন লিখেছেন 20,000, কি করে 20,000 টাকা লস হবে আমি জানি না, বাট আমি সেই তর্কেও আমি এখন যাচ্ছি না। যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট না হয়, তাহলে আপনার 20,000 টাকা কি করে লস হবে? আমার আমার ইয়ের বাইরে লস হবে না, ওকে ফাইন। তাহলে আপনাকে কোনো লস হওয়ার নেই। যদি 2 মাস বাদে আপনার মনেও হয় যে আমি পারলাম না, তাহলে আপনার লস হওয়ার নেই। তাহলে যেখানে লস নেই সেখানে ট্রাই করা উচিত কিনা? অবশ্যই উচিত। তো আসুন আমরা একটুখানি দেখি যে এই বিজনেসটা করতে গেলে কি করতে হবে। ফার্স্ট আমরা একটু সেটা বুঝি, একটুখানি সামনাসামনি কথা বলি। এই বিজনেসটা করতে গেলে আপনাকে ব্র্যান্ড প্রমোশন করতে হবে, প্রথমেই বললাম। এবার ব্র্যান্ড প্রমোশন আপনি কারটা করবেন, কোন ব্র্যান্ডটা আপনি প্রমোশন করবেন? আপনি টাটার ব্র্যান্ড প্রমোশন করবেন, সনির করবেন, বিড়লার করবেন, জিওর করবেন, কার করবেন? কে আপনাকে ব্র্যান্ড প্রমোশন করার টাকা দেবে? এরা কি দেবে? এদের অলরেডি প্রমোটার রয়েছে, এরা অলরেডি, এদের একটা ফিক্স নেটওয়ার্ক রয়েছে। তো এরা কিন্তু আপনাকে নিজেদের প্রোডাক্ট বা নিজের সার্ভিস করার জন্য, সার্ভিসের প্রমোট করার জন্য আপনাকে টাকা দেবেন। কিন্তু কিছু কোম্পানি আছে যারা নিজেদের ব্র্যান্ড প্রমোশন করার জন্য আপনাকে টাকা দেবে, কারণ তারা এই ট্র্যাডিশনাল যারা ব্র্যান্ড প্রমোটার আছে তাদেরকে কাজে লাগায় না।
এই কোম্পানি, যে কোম্পানির কথা আমি বলছি, তারা এফএমসিজি তে ডিল করে। এফএমসিজি মানে ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, যে জিনিসগুলো আপনার আমার বাড়িতে রেগুলারলি ইউজ হয়, কিছু করি বা না করি আমাদের ইউজ হয়। যেমন যেমন ধরুন কি বলবো, ফাস্ট মুভিং কনজিউমেবল সকাল থেকে রাত অব্দি যেগুলো আপনার বাড়িতে ইউজ হচ্ছে। ধরুন আপনার সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট থেকে শুরু করে ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, বা যে কোনো জিনিস বাড়িতে যেগুলো ইউজ হয়, যেগুলো আমরা কিনি, ইউজ করি, শেষ হয়ে যায়, এরকম ধরনের জিনিস। আপনি একটা কথা ভাবুন, যে জিনিসটা আপনি অলরেডি অন্য জায়গা থেকে কিনছেন, সেই জিনিসটারই যদি প্রমোট করতে পারেন তাহলে আপনার ইনকাম হতে পারে। কি করে করবেন সেই প্রমোশনটা আমি আপনাকে লিখে দেখাবো, লিখে না দেখালে আপনারা এটা বুঝতে পারবেন না। ওকে, আমাকে একটা মিনিট একটু সময় দেবেন, আমি আপনাদেরকে লিখে দেখাবো। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? কেউ একটু কনফার্ম করবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, ফাইন। দেখুন, আমরা যেটা বললাম যে আমরা রেগুলারলি এফএমসিজি প্রোডাক্টের জন্য আমাদের প্রত্যেকে খরচা করতে হয়, তাই তো? আপনি খরচা করেন তো? আপনাদের মধ্যে কেউ আছেন যার এফএমসিজি প্রোডাক্টের জন্য খরচা হয় না? কেউ নেই। আমি মনে করছি আপনার মান্থলি খরচা 3,000 টাকা, 3,000 টাকা পার মান্থ। এই খরচাটা আপনার আছেই। আমি আপনাকে আগেই বলেছি এখানে কোনো ইনভেস্টমেন্ট করাবো না, কিন্তু আপনাকে আমি শেখাবো কি করে আপনার এক্সট্রা খরচা না হয়ে ইনকাম হয়। তো তার জন্য সবার ফার্স্টে আপনাকে কি করতে হবে, যে কোম্পানির কথা আমি বলবো সেখানে আপনার সবটাকে চেঞ্জ করতে হবে। সবটাকে আগে চেঞ্জ করতে হবে। কেন সব চেঞ্জ করবেন? আর একটা বাচ্চাকে যদি বলি ম্যাগি কেউ না, সে শোনে না, আপনি এত একজন গ্রোন আপ মানুষ আমার কথা কেন শুনবেন? আমি যদি কোনো প্রফিটই না দেখাতে পারি, তাহলে আমি কেন, আপনি কেন, আমিও করতাম না। আমাদের সবটা চেঞ্জ করে সেই ব্র্যান্ড প্রমোশন করলে আমার কি লাভ হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। মনে করুন আপনার খরচা 3 মাস, পার মান্থ খরচা 3,000 টাকা, এবং তাই এটা আপনার 4 মাসে খরচা হচ্ছে টোটাল 12,000 টাকা। এই খরচাটা কিন্তু আপনার হচ্ছেই বা হয়ই, এবং সেটা হয়তো আপনি আপনার পাড়ার দোকান থেকে করেন, এটা আপনার লোকাল শপ। আর আমি আজকে ব্র্যান্ড এক্স এর কথা বলছি, যে ব্র্যান্ড এক্স বলছে যে আপনি যদি আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করেন তাহলে আমি আপনাকে টাকা দেবো, প্লাস আমি আপনাকে 50% সেভিংসও দেবো। কি বলছে? 50% সেভিংস প্লাস ইনকাম দেবো। কি করে দেবে? আমি ধরছি যে 3,000 টাকা পার মান্থ আপনার খরচা হয়, খরচা আপনার বাড়াবো না, খরচা ওটাই থাকবে, কিন্তু আপনাকে আমি ইনকাম দেবো। কি হবে? 50% সেভিংস আগে দেখি কি করে হবে। নাম্বার ওয়ান, আপনি এখান থেকে পাবেন সবার ফার্স্ট 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। মানে আপনি একটা নতুন জায়গা থেকে জিনিস নেবেন, বাড়ির জিনিস, তো জিনিসটা যদি পছন্দ না হয় তাহলে প্রথমেই কোম্পানি আপনাকে দিচ্ছে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। মানে আপনার যদি প্রোডাক্টটা পছন্দ না হয়, প্রোডাক্টটা ইউজ করার পরেও প্রোডাক্টটা ফেরত দিলে কোম্পানি আপনাকে 100% টাকা ফেরত দিয়ে দেবে। সেটা কি পাড়ার দোকানদার দেবে? কোনো প্রোডাক্ট নিয়ে এসে আপনি যদি হাফ খেয়ে ফেরত দেন, যে দাদা এই এই ইয়েটা নিয়ে গেছিলাম, এই শ্যাম্পুটা নিয়ে গেছিলাম, ভালো লাগছে, দেবে না। কিন্তু এখান থেকে আপনি পাবেন। নাম্বার টু, এখান থেকে আপনি পাবেন গিফট, 10%-এর গিফট। ক পয়সার গিফট আপনি পান পাড়ার দোকান থেকে? কোনো গিফট পাই না। এখান থেকে আপনি 10% গিফট, মানে 12,000 টাকা 10%, বা 3,000 টাকা 10% হচ্ছে 300 টাকা। 300 টাকা ইন্টু 4 মানে হিসাব করছি, মানে 1,200 টাকা আপনি গিফট হিসেবে পেয়ে গেলেন। নাম্বার থ্রি, এখান থেকে পাবেন ডিসকাউন্ট। পাড়ার দোকান থেকে কোনো ডিসকাউন্ট পান? বলে হ্যাঁ, ওই 105 টাকা হলে 100 টাকা নয়, আমি ধরে নিচ্ছি আপনি 5% ডিসকাউন্ট পান। 5% ডিসকাউন্ট মানে হচ্ছে 12,000-এ 5%, মানে আপনার 4 মাসে 600 টাকা সেভিংস হচ্ছে। আর এখানে 5% ডিসকাউন্ট মানে 12,000-এর 5% ইন্টু 5% মানে হচ্ছে কত হচ্ছে? 600 টাকা। 600 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে গেলেন। এই সরি, এই এক সেকেন্ড, আমি একটু ভুল করেছি, দাদা। ওইটা ডিসকাউন্টটাই এখানে লিখে ফেলেছি। এখানে আপনি ডিসকাউন্ট পাবেন 10 থেকে 30%। 10 থেকে 30% ডিসকাউন্ট পাবেন অন এমআরপি, যেটা আপনি পাড়ার দোকান থেকে এমআরপি তেই কেনেন। কখনো কখনো একটু একটু ছাড় দেয়। আমি 15% ধরে এগোচ্ছি। 12,000-এ 15% হয় 1,800 টাকা। 1,800 টাকা আপনি শুধু ডিসকাউন্ট পেয়ে যাবেন। নাম্বার ফোর,
এখান থেকে আপনি পাবেন ক্যাশব্যাক। পাড়ার দোকান থেকে নিশ্চয়ই কখনো ক্যাশব্যাক পাননি, জিরো। এখান থেকে আপনি 5 থেকে 16% ক্যাশব্যাক পাবেন। আমি বেশি না 5% ধরে এগোচ্ছি, এবং তাতে আপনি 4 মাসে টোটাল 360 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটা পরে অ্যামাউন্টটা আরো বাড়বে যখন আপনার পার্সেন্টেজ বাড়বে। এবং 5 নম্বর, আপনি এখান থেকে পাবেন রেগুলারিটি মেনটেন করার জন্য একটা রেগুলার, আপনি যে রেগুলারলি পাড়ার দোকান থেকেও নেন, পাড়ার দোকানদার কোনদিন বলেছে যে আপনি রেগুলারলি আমার থেকে নিচ্ছেন, আপনাকে আমি এই মাসের প্রোডাক্ট আমি আপনাকে ফ্রিতে দেবো, কোনদিন বলেছে? দেয় না। এখানে 4 মাসের প্রোডাক্ট নিলে 1 মান্থ ফ্রি। মানে 4 মাসে আপনি 12,000 টাকার প্রোডাক্ট নিয়েছেন, অন অ্যান এভারেজ 3,000 টাকা, তাহলে এখানে 3,000 টাকার প্রোডাক্ট আপনার ফ্রি হয়ে গেল আপনার পছন্দের। আমি 3,000 না ধরে, আমি এখানে যেহেতু এমআরপি আছে আমি ধরে নিচ্ছি 2,500 টাকা, তাতেও হয় হচ্ছে 5,860 টাকা। মানে পাড়ার দোকান থেকে আপনি নিজে যখন জিনিস কিনছেন, 12,000 টাকায় আপনার সেভিংস হচ্ছে 600 টাকা। তাও হবে কিনা শিওর নেই। আর এখান থেকে আপনার সেভিংস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6,000 টাকা। তার মানে আপনার খরচাটা ডাইরেক্টলি 50% কম হচ্ছে। এবার এই 50% কম হওয়াটা আপনার কি করে ইনকামের জায়গায় যাবে? এটা তো আমার সেভিংস হলো, ইনকামের জায়গায় কি করে যাবে? তো এটা বোঝানোর জন্য আসুন আমরা একটা গল্প শুনি বা একটা উদাহরণ হিসেবে বলি। আপনাদের বাড়িতে কার কার বাড়িতে আলু খান? এই ফালতু কোশ্চেন, সবার বাড়িতে আলু লাগে। আলু খান তো? মনে করুন আপনি জানেন আপনি আলু কত করে কেনেন? 30 টাকা কিলো মোটামুটি এখন দাম চলছে। চাষিরা কত টাকায় বিক্রি করে জানেন? চাষিরা কত টাকা করে দাম পায়? হার্ডলি 10 টাকা, তাও বেশি বললাম মনে হয়। তো আপনার সঙ্গে আমি একটা চাষি পরিচয় করিয়ে দিলাম। সে বললো যে তাকে জিজ্ঞেস করলেন, দাদা আপনি কত টাকা করে আলু বেচেন? বললো আমি 10 টাকা করে বেচি। বলছে যে ঠিক আছে, তাহলে আমাকেও তুমি দাও। বলছে ঠিক আছে, কুইন্টাল লাগবে? বলছে কুইন্টাল, আমার 3 কেজি লাগবে। বলে না, আমি কুইন্টালের কমে তো আমি বেচি না, কুইন্টালের কমে বেচলে আমার পোষাবে না, তো তার চেয়ে কমে তুমি দিতে পারবো না। বলছে না ভাই, আমার তো অত লাগবে না। যে আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম যে এরকম রিটেল চালু করব। এক কাজ করি, আমি আপনাকে 30 টাকা, আমি 10 টাকা দিতে পারবো না, তো কম নেবেন, চলুন আমি আপনাকে 15 টাকা কেজিতে দিতে পারি। আপনি কি রাজি হবেন না হবেন না? অবভিয়াসলি রাজি হবেন। তো সে বললো যে ঠিক আছে, 15 টাকা কেজিতে নিন, কিন্তু আপনার মনের মধ্যে একটু ইয়ে লাগছে যে 30 টাকার মাল 15 টাকায় পাচ্ছি, ভালো হবে তো? ভিতরে কেটে দেখবো না তো ভিতরে সব নীল হয়ে আছে? তো সে বললো যে সে আপনার মনের কথা বুঝতে পেরে বললো, এক কাজ করুন, আপনি 3 কেজি নিয়ে যান, নিয়ে গিয়ে আগে 1 কেজি খেয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে পুরোটা খাবেন, আর যদি ভালো না লাগে আপনি আমাকে যেটুকু বাকি থাকবে, ধরুন 2 কেজি বেঁচে গেলে 2 কেজি দিয়ে দেবেন, আমি আপনাকে 3 কেজির টাকা, মানে 15 টাকা করে কিনেছেন, 45 টাকা, 45 টাকা, 45 টাকায় আপনাকে ফেরত দিয়ে দেবো। আমি যে বাহ, কিছুটা আলু খাওয়া হয়ে যাবে, আবার টাকাও ফেরত পেয়ে যাবো, ভালো কথা। তো আপনি যখন ফেরত আসছেন, তখন আলু কিনে যখন ফেরত আসছেন, তখন সে আপনাকে বলল যে আপনি কি শুধু আলুই খান, নাকি তার সঙ্গে আপনার শাক সবজি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো লাগে? আমার এখানে এগুলো চাষ হয়, এগুলো কি আপনার লাগবে? আমি আপনাকে 50%ই দেবো, এবং একই একই নিয়ম, যদি ভালো না লাগে 15 টাকা ফেরত। বললেন আপনি তো হাতে চাঁদ পেলেন, সমস্ত কিছু 50%-এ, তা তো অবশ্যই নিতে হয়। বললেন হ্যাঁ নেবো। তো আবার আপনি কিছু বাজার টাজার করে ফিরছেন, তখন সে বললো আচ্ছা দাদা একটা কথা বলুন, আমি তো ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করছি, তো আপনি কি এগুলো আপনি একাই খান, না আপনি আশেপাশের লোকজনও এগুলো খায়, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এরাও খায়? বলে হ্যাঁ সবাই খায়। বলে তাহলে এক কাজ করুন, আপনি আমার সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিন, আমি তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, তাদের জন্য একই নিয়ম থাকবে, যদি তাদেরও ভালো না লাগে তাদের 15 টাকাই ফেরত দিয়ে দেবো, কিন্তু যেহেতু আপনি আমার তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাদের যে থেকে আমার যে লাভটা হবে তার থেকে আপনাকেও কিছু দেবো। আপনি ভাবুন, আপনি 50%-এর আপনার সেভিংস আগেই হচ্ছে, প্লাস আপনাকে কোনো প্রোডাক্ট হাতে করে নিয়ে গিয়ে, তার আলু পেঁয়াজ শাকসবজি আপনাকে হাতে করে নিয়ে কাউকে দিতে হচ্ছে না। আপনি তার ব্র্যান্ডটাকে প্রমোট আগে নিজে ইউজ করে দেখছেন যে তার জিনিসগুলো ভালো কিনা, এবং তারপর তার ব্র্যান্ডটাকে আপনি প্রমোট করে দিচ্ছেন কিছু লোকের কাছে, সেটাও আমরাই শেখাবো আপনাকে, এবং তাতে আপনার ইনকাম হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করছেন, আপনার আপনার দেখা দেখি, আপনার কথা শুনে, আপনার অভিজ্ঞতা শুনে লোকেও তার সঙ্গে জুড়ছে, এবং তার থেকে আপনার ইনকাম হচ্ছে। এরকম ইনকাম হলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো না খারাপ? লিখুন, ভালো না খারাপ একটু লিখুন। এরকম যদি ইনকাম করতে আপনাকে শেখাই, তাহলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে সেটা লিখুন। কিভাবে করবেন আমি দেখাবো। ভালো লাগবে না খারাপ লাগবে লিখুন। ভালো, ভালো, ভালো।
তো মনে করুন সবারই ভালো লাগবে, আমি বুঝতে পেরেছি সবারই ভালো লাগবে। এবার দেখি ভালো লাগলে আপনার ইনকামটা কত হবে, এই ভালো লাগাটার থেকে আমার লাভটা কি। লোকের সঙ্গে যে আমি পরিচয় করাবো ফেসবুক ইনস্টাগ্রামের থ্রু দিয়ে ওই চাষি ভাইয়ের প্রমোশন করলাম। আমি আলু পেঁয়াজ শাকসবজি আপনাকে প্রমোশন করাবো না, ঠিক আছে, কিন্তু আপনি যে প্রমোশনটা করালেন তাতে আপনার লাভ কি হবে। মনে করুন এটা নভেম্বর মাস, নভেম্বর মাসে আপনি প্রথমে নিজে ওই চাষি ভাইয়ের কনজিউমার হলেন। আমি আবার বলছি চাষি ভাইয়ের কনজিউমার আপনাকে করবো না, এবং আপনি ইউজ করে দেখে বুঝলেন যে না জিনিসগুলো ভালো, ভালো না লাগলে তো আপনি ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নিয়ে নিচ্ছেন, কোনো টেনশন নেই। কিন্তু আপনি নভেম্বর মাসটা ইউজ করে দেখলেন আপনার জিনিসগুলো ভালো লাগলো। এবার আপনি ডিসেম্বর মাস থেকে বা নভেম্বরের কিছুদিন পরে থেকেই আপনি আমাদের কথা শুনে ব্র্যান্ড প্রমোশন করা শুরু করলেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম দিয়ে। আমরা আপনাকে শেখালাম, শিখে বেশি না একজন একজন বললো যে আমিও তোমার মতন 50% প্রফিট করতে চাই, তো সে জুড়ে গেল। তাহলে আপনার সঙ্গে আপনি ছিলেন একা, এটা আপনি আপনি এখানে ছিলেন, তার সঙ্গে একজন জুড়ে গেল, জুড়ে গিয়ে বললো, জুড়ে গেল মানে আপনাকে কিন্তু বিক্রি করতে হলো না, আপনি চাষি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দিলেন, হয়ে গেল দুজন। জানুয়ারি মাস আপনারা ছিলেন দুজন, সেই এরকম সেও ডিসেম্বর মাসটা পুরো দেখলো, বুঝলো, শিখলো, শিখে প্রমোশন করা শুরু করলো, তার সঙ্গে একজন জুড়লো, এবং আপনার সঙ্গেও একজন জুড়লো, তার সঙ্গে একজন জুড়লো, আপনি তো কাজ বন্ধ করছেন না। তাহলে টোটাল হয়ে গেল চারজন। ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি 2026 চারজন ছিলেন, একজন একজন করে জুড়লো, হয়ে গেল 8 জন। কি হবে 16, 32, একটু ফাস্ট ফরওয়ার্ড করি, 64, 128, 256, 512, 1024, 2048। ক মাস হয়েছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এইটা নভেম্বর চলছে, এটা অক্টোবর 2026। 2000 জন লোক হয়ে গেছে। বললেন না দাদা যদি এতজন না হয়, হয় না, আমারও হয়নি। মনে করুন আপনার পার মান্থলি একজন করে বলেছিলাম, তো ধরুন যে তাও হলো না, 2 মাসে একজন হয়েছে, তাতে কি হবে? তাহলে 50% হবে, 50% হলে কতজন হবে? 1000 জনের টিম হবে। আর তাও হলো না, আমার হয়ে গেল ধরুন 25%, এটুকু তো হতেই পারে নাকি? তাহলে হবে 500 জন। না দাদা এটাও যদি না হয়, আচ্ছা 10% হবে, হ্যাঁ কি না? 10% হতে পারে, 10%, 10% হওয়া মানে 200 জন। 2000 হতে পারতো, সেখানে 10% হয়েছে 200 জন, অনলি 200 জন। এবং তাদের প্রত্যেককে আপনি চিনতেও না, আপনি হয়তো 8-10 জনকে আপনি জয়েন করিয়েছেন, মানে এই 12 মাসে আপনি 12 জন আপনার প্রমোশন দেখে জয়েন করেছে। আমরা শেখাচ্ছি আপনাকে, আপনি এক্সপার্ট হচ্ছেন। আমাদের এখানে এক এক মাসে এক একজনের 4 জন, 5 জন, 6 জন করেও জয়েনিং হয় ব্র্যান্ড প্রমোশন শিখিয়ে এই ফেসবুক ইনস্টাগ্রামের থ্রু দিয়ে। আজকে দেখুন আজকে 60-65 জন এখানে দেখছে, ঠিক আছে? তো মনে করছি আপনি 10% করেছেন, এই 10% লোক যদি নিজের বাড়ির খরচাটুকুও করে, তাহলেও এখানে টোটাল 6 লাখ টাকার বিজনেস হয়, 6 লাখ টাকার প্রোডাক্ট সেল হয়ে যায়। আপনি করেছেন কিন্তু 3000 টাকা, যেটা আগেও করছিলেন এখনো করছেন। 3000 টাকা করতে পারেননি, 2000 টাকা করেছেন, তাতেও দুঃখ নেই, কিন্তু আপনার টোটাল বিজনেস হয়ে গেছে 6 লক্ষ টাকা। আপনার ইনকাম কত হবে জানেন? মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা পার মান্থ। 50 থেকে 60 হাজার টাকা পার মান্থ। কি করে হবে? অত ডিটেলসে আমি যাচ্ছি না, কিভাবে করবেন, কিভাবে স্ট্রাকচার করবেন, সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে, খুব ইজি, প্রত্যেকে পারে। পড়াশোনা জানুন না জানুন আমি দেখাবো আপনাকে, যে পড়াশোনা জানুন না জানুন, ওই সিকিউরিটি গার্ডকে দেখলেন 1,80,000 টাকা রোজগার করছে, সে নিচে বিরাট পড়াশোনা কিছু জানে না, সেও যদি পারে আপনিও পারেন। মুদির দোকানদারকে আমি দেখাবো আপনাকে, সেও 1.5 লাখ টাকার উপর রোজগার করছে, সে যদি পারে তো আপনিও পারবেন। হাউস ওয়াইফ যদি পারে 5 লাখ টাকা মান্থলি ইনকাম করতে, তাহলে আপনিও পারবেন, 50,000 টাকা তো পারবেন। এবার আমি এটা দেখালাম 1 বছরে, 1 ইয়ার। যদি এটা 2 বছরে হয়, যদি এটা 3 বছরে হয়, 3 বছর পরেও যদি আপনার 50,000 টাকা থেকে 60,000 টাকা রোজগার হয়, তাহলে আজকে আপনি যে অবস্থায় আছেন তার থেকে কি বেটার থাকবেন না ওয়ার্স থাকবেন? অবভিয়াসলি বেটার থাকবো, আমরা প্রত্যেকে বেটার থাকবো না? প্রত্যেকেই বেটার থাকবো, তাই তো? 3 বছরের পরেও যদি আপনার 50 থেকে 60,000 টাকা রোজগার হয়, তাহলে আপনি ভেবে দেখুন আপনার আত্মসম্মানটা কোথায় থাকবে, আপনার ফ্যামিলির আর্থিক সচ্ছলতাটা কোথায় থাকবে, আপনার মান সম্মানটা কোথায় থাকবে। 3 বছর আপনাকে লেগে থাকতে হবে, এই কাজটায় লেগে থাকতে হবে, তবেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। যদি আপনার 50-60 হাজার টাকা রোজগার করতে হয়,
আপনাকে লেগে থাকতে হবে। তাহলে 1 বছরের মধ্যে আপনার 1 বছরের মধ্যে কত ইনকাম হবে? আমি 27,000 টাকা করেছি, আপনি কি 15 থেকে 20,000 টাকা রোজগার করতে পারবেন না? শর্মিষ্ঠাকে দেখলেন 6 মাস হয়েছে শুরু করেছে, 6 মাসও মনে হয় হয়নি, 5 মাস কিছুদিন হয়েছে, লাস্ট মান্থে ইনকাম ছিল ওদের 19,756 টাকা। তো আপনি কি 1 বছরের মধ্যে পারবেন না? যদি আপনি চেষ্টা করেন, কন্টিনিউয়াস চেষ্টা করেন, আমাদের কথা শুনে চলেন, পারবেন। এবার না পারলে সেটা আপনার মানে কারো দোষ দিতে পারবেন না, আপনি কারো দোষ দেওয়ার জায়গা থাকবে না, সবাই করছে, আপনি যদি না করতে পারেন তাহলে সেটা আপনি যদি রেগুলারলি কাজ করেন, আমাদের কথা শুনে চলেন, 100% পারবেন। 1 বছরের মধ্যে 15-20 হাজার টাকা, 3 বছরের মধ্যে মিনিমাম 50-60 হাজার টাকা ইনকাম আপনার হবেই হবে। এর জন্য আচ্ছা, এটা কি একমাত্র রাস্তা? আমি আপনাকে অন্তত 5খানা রাস্তা এক্ষুনি বলতে পারবো, এক্ষুনি, যাতে আপনি মাস গেলে মিনিমাম 50 থেকে 60 হাজার, ছেড়ে দিন 50 থেকে 60 ছেড়ে দিন, 15 থেকে 20 হাজার টাকা রোজগার করতে চান তো আপনি, আমি 15 থেকে 20 হাজার টাকা রোজগারের 5খানা রাস্তা আমি আপনাকে এক্ষুনি বলতে পারি, এক্ষুনি, এক্ষুনি। গ্যারান্টি দেবো না, কিন্তু হবে। 80% আপনাকে আমি অ্যাসিওর করছি যে আমি আপনাকে 5খানা রাস্তা বলবো যেখান থেকে আপনার এত টাকা ইনকাম হবে। একটাই পার্থক্য আছে এই ব্যবসার সঙ্গে, সেটা এই টাকাটা রোজগার করতে গেলে আপনাকে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আপনি ইনভেস্ট করতে রাজি থাকলে আমার কাছে 5খানা রাস্তা আছে, কিন্তু যদি উইদাউট ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে, একটাই রোড আছে আমার কাছে, যেটা দিয়ে আমি করছি, যেটা দিয়ে আমার টিমের লোকজন করছে, আমার সঙ্গে প্রায় 300 জন মানুষ করছেন, অনেকেই তার মধ্যে ইনকাম করছেন, আপনিও পারবেন। ইচ্ছা আছে রাস্তাটা শেখার, যার যার ইচ্ছা নেই, যার যার বোরিং লাগছে, তারা আমাকে গুড নাইট বলে চলে যেতে পারেন। ইচ্ছে আছে শেখার। এখনো অব্দি যা বলেছি খুব কঠিন কিছু লেগেছে? সোশ্যাল মিডিয়া ইউজ করতে হবে, সোশ্যাল মিডিয়া কি করে প্রপারলি ইউজ করতে হবে সেটা শিখতে হবে, আপনাকে ব্র্যান্ড প্রমোশন করতে হবে, আপনাকে নিজের শপটাকে চেঞ্জ করতে হবে, এর মধ্যে কোনো কাজ আপনার মনে হচ্ছে এটা আমার পক্ষে সম্ভব নয়, তাহলেও আপনি ছেড়ে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আর অনেকে আছে না, আমি খুব মানে খারাপ লাগে দেখে, যখন কোনো মহিলা আমাকে বলেন যে আমার না ওই ক্ষমতাটুকুও নেই যে আমি আমার মানে জিনিসপত্রগুলো দোকানটা পাল্টাবো, আমার সেই স্বাধীনতাটুকুও নেই, তাহলে আপনি ভাবুন আপনার লাইফটাকে আপনি কোন জায়গায় নিয়ে এসেছেন। আপনার যদি যে জিনিসগুলো আপনি ইউজ করবেন সেই জিনিসগুলো দোকানটা পাল্টানোর সাহসটাও যদি আপনার না থাকে, সেইটুকু যদি কি বলবো অথরিটিও যদি আপনার না থাকে, তাহলে আপনি ভাবুন আপনার লাইফটাকে আপনি কোন জায়গায় নিয়ে এসেছেন, এবং এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে চান কিনা সেটাও একটু ভেবে নিন। যদি না দিতে চান তাহলে রাস্তা আছে, কিন্তু সেই রাস্তায় চলার সাহসটা তো আপনাকেই দেখাতে হবে না। আপনি ঘোড়াকে টেনে নিয়ে গিয়ে নদীর ধারে দাঁড় করাতে পারেন, তাকে জল দেখাতে পারেন, কিন্তু জল খাইয়ে দিতে পারবেন না, খেতে তাকেই হবে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে এই বিজনেসটার মূল কথা, যেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ, এবং যে কাজটা আমরা আপনাকে শেখাবো সেই কাজটা নতুন কিছু না, বাট নতুন ভাবে শেখাবো। আমরা যে কোম্পানির সঙ্গে কাজ করি সেই কোম্পানির নাম এবার আমি আপনাদের সঙ্গে আনছি, জাস্ট এ সেকেন্ড। দেখে আপনি বলেন, ও আচ্ছা এই ব্যবসা, এটা তো আমি শুনেছি, এটা তো আমার অমুক লোকে করেছে, তমুক লোকে করেছে, তারপর আহ তারা পারেনি, তাদের দ্বারা হয়নি, তারা কিন্তু আপনিও যদি এই ধরনের কাজ কিছু আগে করে থাকেন, আপনি এইভাবে করেননি। আপনি সোশ্যাল মিডিয়াকে কেউ ইউজ করতে শেখায়নি, কেউ আপনাকে লিড জেনারেশন শেখায়নি। আজকে দেখুন আমাদের কাছে 1-150 লোক প্রতিদিন নক করছে, কিছু করতে চাই, কিছু জানতে চাই, সেরকম ভাবে আপনাকে কেউ নক করেনি, করেছে কি? করেনি। আপনি কি কোনো কাজ এরকম করেছেন আজ অব্দি? কোনো কাজ এরকম করেছেন যেটা শেখার জন্য লোকে আপনাকে নক করছে যে আমাকে একটু শেখাও, আমিও করতে চাই? কেউ থাকলে এরকম বলবেন যে হ্যাঁ আমি এই কাজটা করতাম, এবং আমাকে লোকে এসে আমাকে জিজ্ঞেস করতো যে কাজটা কি, আমাকে শেখাও। কেউ আছেন এরকম কোনো কাজ করেছেন? না। আমাদের কাছে করে, আমাদের কাছে লোকে করে, প্রতিদিন করে, আপনারাই করেছেন, এখানে যারা বসে রয়েছেন তারা প্রত্যেকে আমাদের কাছেই নক করেছেন।
হ্যাঁ, আমার ছেলে করে। আপনার ছেলের কাছে কেউ নক করে যে আমি কাজটা শিখতে চাই? ভেরি গুড। তার মানে আপনারা অনেকটা অ্যাডভান্স। ভেরি গুড। কিন্তু বেশিরভাগ লোকের কাছে কেউ নক করে না যে আমি কাজটা করতে চাই। তো আমরা যে কাজটা করি সেই কোম্পানির নাম আপনারা অনেকে শুনেছেন। যে কাজটা সোনু শর্মা স্যার করছেন, বা বছরে 5 কোটি টাকা ইনকাম করার সঙ্গেও যে কাজটা করছেন, সেই কোম্পানির নাম হচ্ছে ভেস্টিজ। ভেস্টিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমরা কাজ করছি, কিন্তু নতুন ভাবে কাজ করছি, নতুন রাস্তায় কাজ করছি, নতুন টেকনোলজি নিয়ে কাজ করছি, যাতে লোকজন আমাদের কাছে জিজ্ঞেস করছে যে কাজটা কি, আমি শিখতে চাই, আমি করতে চাই, আমাকে ভালো করে বুঝিয়ে দিন। এবং পুরো কাজটা আমরা অনলাইনে করছি, 100% অনলাইনে করছি। আমরা কারোর বাড়িতে গিয়ে শেখাতে যাই না কারোর। হ্যাঁ, কেউ যদি ডাকে, তার বাড়িতে কয়েকজনকে ডাকছে, সেখানে গিয়ে কিছু বলতে হবে, করতে হবে, আমরা অবশ্যই করব। কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের টিমের সঙ্গে লোকজন রয়েছে যারা এখান থেকে কাজ করছে। এটা সাউথ কলকাতা This is our ভেস্টিজের অফিস। Vestige South 6000 South স্কোয়ার Kolkata ফিটের office. বিশাল অফিস। কলকাতার মধ্যে দুখানা আছে। অল ওভার ইন্ডিয়া 150-র বেশি এরকম বড় অফিস আছে, 2500-এর বেশি ছোট অফিস আছে। Billing counter, প্রায় 1 কোটির উপরে ইন্ডিয়ান এই ভেস্টিজ কোম্পানির waiting সঙ্গে area, যুক্ত। 1 লক্ষের উপরে মানুষ এখানে মাস গেলে 1 লাখ টাকার উপরে মানুষ washroom, ইনকাম করে। cosmetics special room, যে কাজটা আমরা product এগিয়ে গিয়ে delivery, দেখাচ্ছি। বিরাট বড় অফিস, অনেকক্ষণ টাইম লাগবে। and this দেখুন, is the training room. একসঙ্গে 200-250 মানুষ এখানে বসে বিজনেসটা শিখছে। আপনাকে 200 কিন্তু লোক এখানে রয়েছে এসেও এখানে শিখতে হবে না, আপনি অনলাইনে বসে শিখবেন। চাইলে অফিসে এসেও শিখতে পারেন। আমরা মাসে 1 বা 2 বার অফিসেও মিট করি। সেটা হচ্ছে রবীন্দ্র সদন, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে, ঠিক আছে, চৌরঙ্গি মোড় যেটা। সেখানে এসেও শিখতে পারেন। আর আমরা অনলাইনে পুরোটা আপনাদেরকে শেখাবো, ঘরেতে বসেই আপনি শিখতে পারবেন। আপনি যেখানেই থাকেন, যাই করুন না কেন, ঘরে বসে আপনি বিজনেসটা শিখতে পারবেন। ঠিক আছে? তো বিজনেসটা আপনাদেরকে বোঝালাম। আসুন আরেকটু বুঝে নিন আপনার বিজনেসটা This is our সম্ভব কিনা। বেসিস সম্বন্ধে একটু বলে নিই। 2004 সালে শুরু হয়েছিল, 21 বছরের পুরনো কোম্পানি। আপনাকে যদি বলি 20 বছরের পুরনো 5টা কোম্পানির নাম বলুন, বলতে পারবেন। টাটা, বাটা, বিড়লা ছাড়া এর মুখে আপনার কিছু আসবে না। কোনো কোম্পানি 20 বছর 25 বছর তখনই টেকে যার মানে রুট খুব স্ট্রং হয়। সেরকমই একটা কোম্পানি ভেস্টিজের সঙ্গে আমরা কাজ করছি, যেটা 2004 সালে তৈরি হয়েছিল। পার ইয়ার 79% গ্রোথ করে এই মুহূর্তে তার ইয়ারলি বিজনেস প্রায় 3000 কোটি টাকা। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া বাইরে দুবাই, ওমান, সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, ঘানা, নেপাল, ফিলিপিন্স, রিসেন্টলি মালয়েশিয়া, আর ইসেতে কি বলে থাইল্যান্ডেও শুরু হয়েছে। কোম্পানির ভিশন রয়েছে আগামী 2030-এর মধ্যে কিছু না হলেও 30টা দেশে কোম্পানি পৌঁছে যাবে এবং 3000 কোটি থেকে 8000 কোটি টাকার ব্যবসায় পৌঁছাবে। এবং ভাবুন, যারা আজকে ইনকাম করছি আমরা, তাদের ইনকামটা তাহলে কোথায় পৌঁছাবে? ঠিক আছে, 7500 লোক এখান থেকে গাড়ি নিয়েছে, 400-র বেশি তার মধ্যে BMW, মার্সিডিজ। সেই ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ছেড়েই দিন, অত বড় বড় কথা নয় ভেবে লাভ নেই। এত রকম ভাবে কোম্পানি ইনকাম দেয়, সবকিছু বলতে গেলে আপনার ভুলে যাবে। আস্তে আস্তে সব শিখবেন। আসুন দেখি একজন মুদির দোকানদার এখান থেকে কত টাকা ইনকাম করছে। গুড মর্নিং, মাইসেলফ রাজকুমার, বাড়ি রানপুরি। আমার প্রথম ইনকাম ছিল 60 টাকা, আর আজকের ইনকাম হচ্ছে 1,87,000 টাকা। মুদির দোকান ছিল, স্টেশনারি শপ, সেখান থেকে ভেস্টিজে আসা এবং 2 লাখ টাকার কাছাকাছি রোজগার করা। মে মাসে জয়েন করেছিলাম। অ্যান্ড ভেস্টিজের প্রথম চেক 117 টাকা, অ্যান্ড হাইস্ট চেক 4,96,000 টাকা। অ্যান্ড টোটাল আজ অব্দি ভেস্টিজ থেকে কত টাকা রোজগার হয়েছে? অ্যাপ্রক্স 4 কোটি টাকা। আচ্ছা, 4 কোটি টাকা এখানে কারো লাগবে? কার কার ইচ্ছে আছে? কার কার ইচ্ছে আছে? ওকে, মনে হয় যে যদি একটা লোক কেউ বলছে আমি 4 কোটি টাকা রোজগার করেছি, আর আপনি যদি এরকম করে বসে থাকেন, আপনার 4 টাকাও ইনকাম হবে। তো কি করতে হবে? এই বিজনেসটা কিসের? দিস ইজ দ্য বিজনেস অফ এনার্জি। তো যাদেরকে স্টেজে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের ইনকাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 1.5 লাখ এরকম। ভেরি ভেরি কংগ্রেচুলেশনস হিয়ার। গুড মর্নিং, মাইসেলফ রাজকুমার। আরো আছে, যেগুলো আমি যাচ্ছি না। এবং বলে না যে ছেলেরাও খালি নয়, মহিলারাও চাইলে এখানে অ্যাচিভমেন্ট করতে পারে। সো ওয়ান অফ দ্য এক্সাম্পল আমাদের সঙ্গে অনিন্দিতা দি রয়েছেন। অনিন্দিতা দি, আপনি ভেস্টিজকে কখন জয়েন করেছেন? 2012 সালের 30শে নভেম্বর। 2012 সালের 30শে নভেম্বর প্রথম মাসের চেক।
227 টাকা। 227 হাইয়েস্ট চেক 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস এন্ড টোটাল অ্যাপ্রক্স ইনকাম ভেস্টিজ থেকে অ্যাপ্রক্স ইনকাম তো ওভাবে হিসেব করা হয় না বিজনেস অনুযায়ী, বাট আমি একটা এবং বলেন ছেড়ে দিন, অত সময় নেই। ভেস্টিজ থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টে ফরেন ট্রিপ হয়, সেগুলোতে আপনাদেরকেও নিয়ে যাবে। আপনাদের অবশ্যই কাজ করতে হবে, ফ্রিতে নিয়ে যাবে না, জয়েন করে নিয়ে যাবে না। এত লোক এখান থেকে গাড়ি পেয়েছে। এবার আমরা দেখি যে এই বিজনেসের সম্বন্ধে গভর্নমেন্ট কি বলছে। এটা কি, আমি তো মুখে বললাম গভর্নমেন্ট অ্যাপ্রুভ বিজনেস, তার প্রমাণ কি আছে? এটা বন্ধ হয়ে চলে যাবে না তো? 21 বছর হয়েছে তো কি হয়েছে, 22 বছরে যদি বন্ধ হয়ে যায়। আসুন এই বছরের দুজনের ভিডিও একটু দেখি। এনাকে চেনেন, কেউ কি সাজবি কাবি বহুতি, এখন সেন্ট্রাল মিনিস্টার। ইনি কি বলছেন 2025-এর ভিডিও। पूरी दुनिया में डायरेक्ट सेलिंग की ताकत है लगभग 16 लाख करोड़। भारत में लेकिन लगभग 25,000 करोड़ का ही हम काम देख पाए हैं। 30 लाख हिंदुस्तानी, जिसमें से विशेष 10 लाख से ज्यादा भारत की बहनों का योगदान है। हम बहनों को आज संकल्प लेना है 25,000 करोड़ की भारत की इस डायरेक्ट सेलिंग इकोनॉमी को आने वाले 10 साल में कम से कम 2 लाख करोड़ तक पहुंचाना है। চেনেন তো এনাকে নিশ্চয়ই, ইনি সেন্ট্রাল মিনিস্টার, তাও তো জানেন। আচ্ছা ইনাকে চেনেন? হয়তো চেনেন না, আমি বলে দিই দিল্লির সিএম। এখন অরবিন্দ কেজরিওয়াল মাফলারওয়ালা কিন্তু দিল্লির সিএম নেই, এখন ইনি पूरी দিল্লির दुनिया সিএম। में ইনি হচ্ছেন রেখা গুপ্তা। आज डायरेक्ट सेलिंग एक ऐसा फील्ड है जो कहीं ना कहीं भारत जैसे देश की पृष्ठभूमि में महिलाओं के लिए एक बहुत बड़ी अपॉर्चुनिटी है, जहां आप अपने समय के अनुसार अपने लिए काम तय कर सकती हैं, जहां आप अपनी क्षमताओं के अनुरूप अपने काम का विस्तार कर सकती हैं और आप अपने टैलेंट के हिसाब से उसे घटा या बढ़ा सकती हैं। इस डायरेक्ट सेलिंग की फील्ड में आप सब ने जो मेहनत की है, जो आयाम हासिल किया है, उसके लिए आज इस महिला दिवस पे मैं आप सबको बधाई देती हूँ। তাহলে বুঝতে পারছেন গভর্নমেন্ট থেকে যে জিনিসটা প্রমোট করছে आज সেই জিনিসটা নিয়ে আশা করি আপনাদের ভয়ের কিছু নেই। ভরসা রাখুন, 2004 থেকে যে কোম্পানিটা চলছে সে আজকে চলে যাওয়ার জন্য আসেনি। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, যারা আজকে দেখছেন, যাদের ভালো লাগছে, তারা প্রত্যেকেই বিজনেসটা করতে পারবেন না। আপনার ইচ্ছা করছে, এখানে অনেকেরই আছে ইচ্ছা করছে, হ্যাঁ আমিও করব, আমিও সোশ্যাল মিডিয়া দিয়ে আমি কাজ করব, বাড়িতে বসে কাজ করব, আমি 15-20 হাজার টাকা রোজগার করব, আমি আমার মান সম্মান থাকবে, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার আত্মসম্মান তৈরি হবে, আমি একদিন স্টেজে দাঁড়িয়ে লোকের সামনে কথা বলবো, 100টা লোক আমাকে চিনবে, আমার জন্য হাততালি দেবে। ইচ্ছা সবার করছে, অনেকে করছে, কিন্তু সবাই পারবেন না। কেন পারবেন না? একটা গল্প শুনি। হ্যাঁ, একটা গল্প শুনি, কি হয়, কেন পারবেন না সেটা শুনি। এক ছবিতে যে দেখছেন, এই গল্পটা আপনাকে শুনেছেন, তবুও শোনাই। এক সাধু মহারাজ কোথা থেকে পুজো করে ফিরছেন, তাকে যজমান একটা ছাগল দিয়েছে। তো ওটা ছাগলের দুধ টুধ খাবেন, তো সেটা নিয়ে কাঁধে করে নিয়ে উনি আসছেন। রাস্তায় 3টে ছক দেখতে পেয়েছে ওনাকে। দেখতে পেয়ে ওরা ঠিক করেছে এর থেকে ছাগলটাকে নিয়ে আমরা আজকে রাত্রে খাবো। তো কি করবে, কি করে করবে? তো সাধু মহারাজ আসছে, একটা ঠক গিয়ে গেছে। বলছে নমস্কার নমস্কার ঠাকুর মশাই, কেমন আছেন? বলে ভালো আছি। বলছি সবই তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু আপনি কাঁধে করে কুকুরের বাচ্চাটাকে, কুকুরটাকে নিয়ে যাচ্ছেন কেন? এধার পাগল, এটা কুকুর, দেখ এটা ছাগল। বলে না না না, আমার তো দেখে কুকুরই মনে হচ্ছে। দেখ তুই জানিস না কিছু, এটা ছাগল। এগিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আর একটা ঠক, সেকেন্ড ঠকটা গেছে। বলছে নমস্কার ঠাকুর মশাই, কোথা থেকে আসছেন? বলে যজমানের বাড়ি থেকে আসছি। বলছে যে বুঝলাম, কিন্তু আপনার কি মতিভ্রম হলো, আপনি কাঁধে করে কুকুর নিয়ে আসছেন কেন? বলে কোথায় কুকুর? মুখে বলছে কুকুর, কিন্তু মনে হচ্ছে যে কুকুর নিয়ে এসছি। কি ব্যাপার, সবাই কুকুর বলছে কিনা, আমার কোনো বুঝতে ভুল হচ্ছে নাকি? এটা কি কুকুর?
তো বলছে, তাও দোনোমনো করতে করতে, না না তুই ভুল বলছিস, এটা ছাগলই আছে। বলছে, না ঠাকুরমশাই এটা কুকুর, আপনি ঠিক বুঝতে পারছেন না। তো এগিয়ে যাচ্ছে, এবার 3 নম্বর ঠগ এসছে। বলছে, ঠাকুরমশাই আপনার কি দিনকাল পড়লো যে আপনি এটা রাস্তার কুকুরকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন? এইবার ঠাকুরমশাইয়ের, অত পণ্ডিত ব্যক্তি, পুজো টুজো করে, তার ভগবানের অগাধ বিশ্বাস, তার মনের ভাবটাও কিন্তু এবার টলমল হয়ে গেছে, যে 3জন কুকুর বললো, আমি ছাগল ভেবে নিয়ে যাচ্ছি, আমি তো গ্রামে ঢুকলে তো আমার লোকজন আমাকে আমার টিটকিরি দিয়ে একদম শেষ করে দেবে। তার থেকে ভালো 3 নম্বর ঠকটাকে বলছে, "এই শোন শোন, আমার মনে হয় বুঝতে কিছু ভুল হয়েছে, চোখ টোকে বয়স হয়েছে তো, চোখে টোকে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমাকে ঠকিয়েই দিয়েছে, ছাগল বলে আমার হাতে কুকুরই দিয়ে দিয়েছে রে, এটা তুই নিয়ে যা, নিয়ে গিয়ে অন্য কোথাও একটু দিয়ে দে, কোথাও একটু ছেড়ে টেড়ে দিস, আমি কুকুর নিয়ে গ্রামে যাবো না, আমার মান সম্মান চলে যাবে।" ওই 3টে ঠগ মিলে সেদিনকে খুব মজা করে ফিস্ট করলো, খুব মজা করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলো। কিন্তু সেটা কি ছাগল ছিল না কুকুর ছিল? আজকে আপনি এই ব্যবসাটা নিয়ে, আপনাকে যেই মুহূর্তে আপনি লোকের সঙ্গে জিজ্ঞেস করতে যাবেন, তারা এগিয়ে এসে আপনাকে জ্ঞান দেবে, এইটা এই, এটা ওই, এটা দিয়ে এই হয় না, ওটা দিয়ে সেই হয় না, সেটা দিয়ে আপনি আলটিমেটলি ছাগলটাকে কুকুরই ভেবে বসবেন। যেটা আপনাকে দুধ দিতে পারতো, সেটাকে আপনার কুকুরই মনে হবে, যে হয়তো শুধু ভৌ ভৌই করবে, এবং আপনাদের মধ্যে অনেকেই এই কাজের জন্য এগোতে পারবেন না। এটা আমি আজকে গ্যারান্টি দিয়ে গেলাম, আমি লিখে দিয়ে বললে লিখে দিতে পারি। ডিসিশনটা নিজে নেবেন, তারপর ডিসাইড করবেন যে কে কি বললো কি না বললো। অনেকে অনেক রকম ভাবে অনেক কিছু আপনাকে বলবে। আপনি আজকে শুধু এই ব্যবসা না, আপনি আজকে একটা রেস্টুরেন্ট খুলতে যান, 10 জনকে জিজ্ঞেস করুন, 10 জনের মধ্যে 9 জন আপনাকে না বলে, যে না বলে আমার নামে কুকুর পুষে নেবেন। ঠিক আছে? কারণ তারা প্রত্যেকে অন্যকে কাজ করতে যাবে, সে সাকসেস পাবে সেটা দেখতে পারে না, তাদের মধ্যে নেগেটিভটাই আছে। আমি একটা মানে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখছি যে একটা কাঁকড়া কাঁকড়া ঝুড়ি এনে রেখেছে, মানে এটা উঁচু মতন ঝুড়ি, তো তার মধ্যে অনেকগুলো কাঁকড়া রয়েছে, কাঁকড়াগুলো ছাড়া, মানে বাঁধা ফাদা না। আমি বলছি, ঢাকা দে, ঢাকা দাও, ঢাকা দাও, নাহলে বেরিয়ে যাবে। বলে, না না বেরোবে না, বেরোবে না, দেখুন না, মজা দেখুন না। বলছে, না না বেরিয়ে যাবে। বলছে, না না বেরোবে না। কেন? বলছে, যেই একটা কাঁকড়া দেখছি উপরে উঠতে যাচ্ছে, আরেকটা কাঁকড়া তার পা ধরে টেনে নামাচ্ছে। আমাদের লোকরাও না সেই কাঁকড়ার মতন, আপনাকে উঠতে দেবে না, টেনে নামাবে। আপনি সেটা নামবেন কি না, আপনি কাদেরকে জিজ্ঞেস করবেন, সেটা আপনার ব্যাপার। আপনাকে কে টেনে নামাবে কি নাকি আপনাকে কাজ করতে দেবে, সেটা আপনার ব্যাপার। কিন্তু যদি আপনি এখন 10 জনকে জিজ্ঞেস করতে যান, আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই ঠাকুর মশাইয়ের মতন আপনার অবস্থা হবে, আপনি কাজটা করতে পারবেন। কারণ তারা না জেনে আপনাকে নামাবে। আপনার, আচ্ছা একটা কাজ করবেন, যদি 2-1জনকে যদি জিজ্ঞেস করতে হয় করবেন, করে না সে যখন না বলবে, তাহলে বলবেন, তুমি আমার না 15-20 হাজার টাকা ভীষণ দরকার, তুমি আমাকে একটা রাস্তা দেখাও ভাই, আমি যেখানে ইনভেস্ট না করে আমি কিছু ইনকাম করতে পারি। সেটা সে দেখাতে পারবে না, কিন্তু আপনাকে বাধা দিতে পারবে 100 বার। তো সেই ডিসিশনটা আপনাকে আজকে নিতে হবে, যে আপনি কি করতে চান। ঠিক আছে, চলুন, আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। জাস্ট 2-1টা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে আমি আজকে মিটিংটাকে এন্ড করব। কেমন লাগলো আপনাদের এই সেশনটা? আচ্ছা, জিনিসগুলো একটু দাম বলে দিয়ে, পরে বলবেন যে ও আপনি তো বলেননি জিনিসপত্র দাম এরকম। আমি জিনিসপত্রগুলো একটু দাম বলে দিই, ভেস্টিজ এই জিনিসপত্রের দাম কিরকম। টুথপেস্টের দাম 76 টাকা, আমাদেরটার প্রোডাক্টের দাম 72 টাকা। চলে বেশি, কাজ হয় বেশি, আলটিমেটলি 4 মাসে 1 মাসের প্রোডাক্ট ফ্রি পেয়ে দাঁড়ালে, তো সেই হিসাব করলে দাঁড়ালে ওটা দাম এসে পড়ায় 49 টাকা। সাবান বাজারে 75 টাকা সাবান, আমাদের আলটিমেটলি 34 টাকায় আমাদের অ্যাকচুয়ালি খরচা পড়ে। বাজারে চা বলুন, ডিটারজেন্ট বলুন, বা যাই বলুন না কেন, কাজ করবে অনেক বেশি, খরচা হবে আপনার অনেক কম। কারণ আপনি 4 মাসে 1 মাসের প্রোডাক্ট ফ্রি পাবেন, তার সঙ্গে ফ্রি গিফট পাবেন, তার সঙ্গে ক্যাশব্যাক পাবেন। সবকিছু ক্যালকুলেট করলে মার্কেটে এর চেয়ে সস্তায় আপনি প্রোডাক্ট পেতে পারেন না। ঠিক আছে, সেই রকম ভাবে প্রত্যেকটা জিনিস সেখানে এত রকম ধরনের জিনিস পাওয়া যায়, আপনাদের পাউডার থেকে আরম্ভ করে, টুথপেস্ট থেকে আরম্ভ করে, পারফিউম থেকে আরম্ভ করে, ঘর মোছা, বাসন মাজা, সাবান, শ্যাম্পু, কি নেই, কি নেই, 350 রকমের প্রোডাক্ট আছে, কি নেই। প্রত্যেকটা প্রোডাক্ট A1 কোয়ালিটির প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এগ্রিকালচারের জিনিসপত্র আছে, হেলথ কেয়ারের জিনিসপত্র আছে, কারোর চোখের সমস্যা, কারোর গাঁটে ব্যথা, কারোর সুগার আনকন্ট্রোল হয়ে রয়েছে, কারোর হাঁটুতে প্রবলেম, প্রত্যেক লিভারের সমস্যায় ভুগছে, বাচ্চা হচ্ছে না, সেই সমস্ত এখানে সাপ্লিমেন্ট রয়েছে, যেগুলো দিয়ে অসাধারণ কাজ হচ্ছে। বাট
সেগুলো শুনে তো আপনার লাভ নেই। আপনি যদি লোককে জিজ্ঞেস করতে যান তাহলে এগুলো শুনে আপনার লাভ নেই, ঠিক আছে? আর আমি জানি আপনারা লোককে জিজ্ঞেস করবেন এবং তারা বাধা দেবে, আপনি পিছিয়ে যাবেন। এটা আমাদের অভিজ্ঞতা। ইভেন এখানে লিপস্টিক, নেল পলিশ, আই শ্যাডো, মেকআপ সমস্ত কিছু জিনিস পাওয়া যায় অত্যন্ত সুলভ মূল্যে, ইন্টারন্যাশনাল কোয়ালিটির, এবং ভালো না লাগলে ফেরত দেওয়ার 100% মানি ব্যাক দেওয়ার গ্যারান্টি দিয়ে। কোন কসমেটিক্সটা আপনি কিনেছেন আজ অব্দি যেটা ইউজ করে আপনার স্যুট করেনি, আপনি ফেরত দিয়েছেন, এখানে দিতে পারবেন। তো काम क्यों करना है? मुझे पता था तेरे ऊपर कर्जा है, এটা সোনু শর্মা। तुझे कर्जा मुक्त होना है। मुझे पता था कि तू लिफ्ट मांग के कॉलेज गया, तेरे बच्चे नहीं जाने चाहिए। मुझे पता था तेरे घर में 100-100 रुपए के लिए झगड़ा होता है, साले जिंदगी में ये नौबत तेरे आने वाली जनरेशन को नहीं होनी चाहिए। मुझे पता था कि कब तक स्कूटर में मफलर पहन के, ग्लव्स पहन के मैं घूमता रहूंगा। मुझे पता था कि तेरे बच्चे अगर बस में गए या रिक्शा पे गए या लिफ्ट मांग के गए तो तेरे लिए लानत की बात है। मैं समझता था सारी बातें, और मैं इतना जानता हूं कि अगर ये मैं समझ सकता हूं तो ये आप भी समझ सकते हैं। करने के बाद आपके पास ढेरों रीजन है। आप चाहेंगे कि आपका बच्चा आपके एरिया के सबसे खराब स्कूल में पढ़ता हो? हाँ जी, नहीं। आप चाहेंगे कि मां बाप आपके कभी घूमने ना जाएं? आप चाहेंगे जिंदगी भर टू व्हीलर पे बैठे? अभी सर्दियां गर्मी आएंगी, आगे मियां पीछे पत्नी बीच में बच्चा, धूप ना लगे लू ना लगे। सर्दी में भी यही नाटक। मेरी बात का अदरवाइज मत लेना सर, टेक इट कंस्ट्रक्टिवली। आपके पास रीजन नहीं है इस काम को करने के। मैं कहता हूं आपके पास रीजन ही रीजन है इस काम को करने के। रीजन ही रीजन है आपके पास। देखिए सर, मैं बार बार अपनी ट्रेनिंग में भी बोलता हूं, सेमिनार में भी बोलता हूं, हाफ ऑफ लाइफ हैज गॉन। इंटरवल से पहले का पिक्चर खत्म हो गया दोस्त, और 95% का फ्लॉप है यार। जैसे जैसे मैं और आप बड़े होते जा रहे हैं ना, वैसे वैसे हमारे और आपके मां बाप बूढ़े होते जा रहे हैं। कब घुमाएंगे उनको ऋषिकेश, कब घुमाएंगे उनको चार धाम, कब घुमाएंगे उनको वैष्णो देवी, कब घुमाएंगे उनको स्पिरिचुअली, कब जाएंगे समुद्र किनारे उनके पास, कब लेके जाएंगे उनको क्रूज पे, कब लेके जाएंगे उनको लंदन, पेरिस, न्यूयॉर्क। या तो आप बोल दीजिए हमें नहीं लेके जाना, बात खत्म हो गई। बहुत आसान है। लेकिन अगर आप चाहते हैं कि मैं ये सब करूं उनके साथ, तो आपके पास रीजंस का भंडार है कि आपको क्यों नेटवर्क मार्केटिंग करनी चाहिए, क्योंकि और कोई आपके पास रास्ता है नहीं मेरे हिसाब से। यू डोंट हैव एनी वे, क्योंकि आपने अपने अपने रास्ते चला के देख लिए, आधी जिंदगी टाप गई है आपकी। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কেন আমি এই বিজনেসটা করছি। দেখুন, এখানে কিছু মানুষের আরো কিছু ছবি দেখি, তারপর আমি বলবো। যাদের হাঁটাচলা করতে পারেন না, হাত নেই, এনার হাত নেই, দেখুন হাঁটতে পারে না, তারাও এখান থেকে টাকা রোজগার করছে। মাস গেলে 9 লাখ টাকা, 10 লাখ টাকা এখান থেকে হুইল চেয়ারে বসে মানুষ রোজগার করছে। ইনি একজন, এই যে আগেরটা যেটা লালকেল্লার বাইরে বসে না, ইনি দর্জির কাজ করতেন, এখন 5 লাখ টাকা মান্থলি ইনকাম করছেন। 5-7 বছর ধরে বিজনেস করছেন, অটো চালাতেন, চাষ করতেন, এরাও করছে। স্টুডেন্ট এখান থেকে 3 বছর 4 বছর বিজনেস করে একটা 3 লাখ 4 লাখ টাকার গাড়ি, 3 লাখ 4 লাখ টাকার মান্থলি ইনকাম করে একটা অডি গাড়ি কিনে নিয়ে ঘুরছে, ঠিক আছে? হাউস ওয়াইফ এরা গাড়ি পাচ্ছে এখান থেকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশের লোক, হাউস ওয়াইফ, সেলিব্রিটি এরাও পাশাপাশি এই বিজনেসটা করছে। ইভেন আইএএস অফিসার যারা ডিএম লেভেলের লোক, তাদেরও এই বিজনেসটা আছে। সাইকেল চালাতো, আজকে 34 লাখ টাকা মান্থলি ইনকাম করছে। বেশি দূরে না, উড়িষ্যায় থাকেন যতীন্দ্র নায়েক, ঠিক আছে? তো এরকম উদাহরণ হাজার আছে। কেন আমি করছি আপনাকে বলি। দুটো লোকের উদাহরণ দেখাচ্ছি। এনার নাম হচ্ছে রিজওয়ান খান, এনার নাম হচ্ছে রোহিত সারদানা। দুজনের 2022 সালের 2021 সালে এদের দুজনেরই ইনকাম মোটামুটি 7-7.5 লাখ টাকা ছিল। 2021 সালে কোভিড এর সেকেন্ড ওয়েভে এরা দুজনই মারা যায়। একজনের ফ্যামিলি ইনকাম 7.5 লাখ থেকে এসে গেছে জিরোতে, আর একজনের ফ্যামিলি ইনকাম 7 লাখের থেকে চলে গেছে 14 লাখ। এই বিজনেসটা এমন একটা বিজনেস, একটা টাইমের পর আপনি কাজ করুন না করুন, আপনার ইনকাম বন্ধ হয় না। এটা ওনার ওয়াইফ, ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি ये बिजनेस मेरे हस्बैंड शुरू किए थे, 11 साल हो गए।
11 বছর एक আগে, से তার 1.5 থেকে साल हुआ আজকে मुझे करते हुए। আজকে लोग মারা যাওয়ার पूछते हैं कि প্রপার্টি কিনেছেন, ये ছেলে बिजनेस বিদেশে क्यों करना থাকছেন, चाहिए, জাস্ট तो এই বিজনেসটা করতেন इसका বলে। जीता जागता अगर যদি ওই ওনার হাজবেন্ড এটা না করে অন্য কিছু করতো তাহলে কি হতো? আরো কিছু মানুষের ছবি আপনাদেরকে দেখিয়ে শেষ করব। এরা সবাই 35,000, 45,000, 55,000, 60,000 এত টাকা ইনকাম করছে। কিন্তু তাতে লাভ কি? আপনি কি করতে চান? হ্যাঁ কি না? আপনি কি করতে চান? তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে স্যার সেটা বলুন। স্যার আমি আরসিএম বিজনেস করেছি 2 বছর ধরে, বাট ইনকাম কিছু হচ্ছে না। তার কারণ আপনাকে কি লোকে এসে জিজ্ঞেস করছে কি করব বলুন, নাকি আপনি লোকের কাছে দৌড়াচ্ছেন? হোসেন ট্রাভেলস কে বলছি, হোসেন ট্রাভেলস, হ্যাঁ হোসেন ট্রাভেলস কে বলছি, আপনি লোকের কাছে দৌড়াচ্ছেন নাকি লোকে আপনার কাছে আসছে সেটা বলুন। যদি লোকের কাছে আপনি দৌড়াচ্ছেন, বিজনেস হবে না আজকের দিনে। আপনাকে ব্যবস্থা করতে হবে যাতে লোকে আপনার কাছে আসে। কি করতে হবে? আপনাকে রেজিস্টার করতে হবে। লোক আসছে আপনার কাছে, তাহলে তো আপনার ব্যবসা হওয়া উচিত, তাহলে আপনার এক প্ল্যান এক সঠিক নেই। মিনিট স্যার, 1 মিনিট আমি কি একটু ভয়েস করতে পারি? যেহেতু পুরো কথাটা বললে হয়তো বুঝতে পারবেন না। আমি আজ 8 বছর ধরে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করি। যেমন হুম হুম আমি রিসেন্ট 3 মাসের মধ্যে মালয়েশিয়ায় 2বার গিয়েছি এসেছি। তো আমি একটা লোককে যদি জেনারেল ক্ষেত্রে বলছি, যদি কাউকে আমি পাঠাই, তো তার মিনিমাম মাসে 50 থেকে 60 হাজার টাকা স্যালারি দিতে পারি আমি। আমার হুম। কাজটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, যেমন সৌদি, দুবাই, কুয়েত, কাতার। এখানে ফ্যাক্টরি, প্যাকিং হেল্পার এবং আপনার হচ্ছে না গিয়ে আপনি কি বলতে চাইছেন একটু বলুন। আপনারটা কি করছেন সেটা শুনে তো নিয়ে না, আপনি বললেন না যে আপনি আরসিএম বিজনেস করছেন কিন্তু ইনকাম হয়নি, সেটা ব্যাপারে আমি না জানতে হয় চাইছি। হয় না ব্যাপারটা বলি। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আছে, তো উনি অ্যাকচুয়ালি ফেসবুক থেকে এটা আর কি কোনো একটা মহিলার সাথে কথা বলে উনি এই গ্রুপে জয়েন হয়। তো আমি হুম এখন বর্তমানে বাড়িতে আছি। তো সেই হিসেবে আমি পুরো মিটিংটাই অ্যাটেন্ড করেছি, আর পুরো আমরা দুজনেই বসে দেখছি। হুম তো হুম হুম আমার বছরে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা ইনকাম আছে, মানে আমি করি আর কি। হুম হুম তো এরকম একটা ব্যাপার, তো সেই হিসাবে উনি দেখছিলেন। তো আমি বললাম যে আমি একটু দেখি ব্যাপারটা। কিন্তু এটাই আমি বুঝতে পারলাম না যে এই যে কোম্পানিটার নাম বললেন, হুম। এটাতে আমাদের টোটাল যে জিনিসপত্র কেনাকাটি নিয়ে, মানে এতেই যে আপনি দেখালেন ক্যালকুলেশন করে যে এই টাকাটা ডিসকাউন্ট পাবে, এটা ক্যাশব্যাক পাবে বা কিছু, হুম ঠিক হুম আছে? হুম তো অ্যাকচুয়ালি আমাদের তো ঘরে সামগ্রী জিনিস সবকিছুই লাগে। তো সেই হিসেবে এই কোম্পানি থেকে কিনলে এগুলো আমরা ডিসকাউন্ট পাবো, বা এই যে কোম্পানিতে জয়েনিং করলে বা আমরা আরো কিছু মানুষকে যদি জয়েনিং করি, তাদের ওপর থেকে আমাদের কমিশন থাকবে একটা, যেটা সোজা বাংলা কথা। তারা তাদের মতন পারচেস করবে, আপনার কমিশন থাকবে। হ্যাঁ, 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 এটা হুম। এটা বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে বিষয়। তো দেখুন আমি তো অ্যাকচুয়ালি বিজনেসটা সব জায়গাতেই, আপনি আরসিএম বলুন বা ইয়ে বলুন, রুল সব জায়গাতেই এক। আপনার টিমের মধ্যে যত টাকার বিজনেস হবে তার উপর আপনার কমিশন আসবে, রাইট? একদম একদম তো একদম রাইট। আপনাকে আপনাকে যে লোকজনের সঙ্গে কথা বলবেন সেই লোকগুলোকে আপনি পাবেন কোথায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই হ্যাঁ, জায়গাটাই সেটা আমরা শেখাই, সেটাই আমরা শেখাই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটাই হচ্ছে এটা হ্যাঁ, আমাদের আমাদের ইউএসপি হচ্ছে সেইটা। এইটাই হ্যাঁ, আমরা এটা তো আপনাদেরকে শেখাবো যে কি করে আপনার এবং তার শুধু তাই না, ইনিশিয়ালি আপনাদেরকে কথা না বলে আপনাদের হয়ে আমরা কথা বলবো। এবং সেটা দেখুন, আজকে এটা এই যে জুম মিটিং হচ্ছে, আমাদের টিমের প্রত্যেকের কিছু না কিছু প্রসপেক্ট এখানে রয়েছে। তারা কি তাদেরকে একদম। বিজনেস প্ল্যান শো করছে? করছে না। আমি প্ল্যান শো করছি। এরকম ভাবে ট্রেনিং ট্রেনিং সবই অনলাইনে হচ্ছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো আপনাকে তাহলে একটা রিকোয়েস্ট করবো আমি, আমার নিশ্চয়ই একটু হেল্প নিশ্চয়ই, করতে পারবেন? বলুন না। হেল্প বলতে গেলে ধরো এই জুন অ্যাপসে, যেমন এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আপনারা যে মানুষের সাথে কথা বলছেন বা কিছু, আমি বর্তমানে ইন্টারন্যাশনাল কাজ করি, অভিজ্ঞতা আছে, কিন্তু এই যে অনলাইনে এসে কাউকে বলা বা কিছু করা, এরকম কিছু নেই। আর এখন তো মানুষ যদি ইন্ডিয়ান টাকায় একটা মানুষকে যদি 50 থেকে 60 হাজার টাকা স্যালারি দেওয়া যায়, কে না করতে চায়? এটা তো শিওর, হুম হুম এটা তো শিওর। তো সেই হিসাবে বলছি, যদি আমার সঙ্গে
আপনি ব্যবসা করেন বা আপনি যদি আমি দাদা আপনাকে আমি এখন এই আপনি আপনি এক কাজ করুন, আপনি আমার নাম্বারটা রাখুন। আপনি মিটিংটা হয়ে গেলে আপনি অন্য লাইনে চলে যাচ্ছেন, তো সবাই এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে গেলে ওটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনি আমার সঙ্গে ওটাই যদি কনসাল্ট করতে চান, আপনি আমার নাম্বারটা রাখবেন, আপনার সঙ্গে যিনি ফোন করেছিলেন ওনা থেকে আমার নাম্বারটা নিয়ে আমাকে কল করবেন, আমি আপনাকে বলে দেবো। কিন্তু আমি এই আপনার ব্যবসাটা কিন্তু আমি আপনাকে বলি যে কাজ যে টেকনিকে আমি করি বা যেভাবে আমি করি, সেটা আমি পয়সা নিয়ে কাউকে শেখাই না। শুধুমাত্র আমার টিমের লোকজন যারা আমাদের সঙ্গে কাজ করছে তাদেরকেই আমি শেখাই। বুঝতে পেরেছেন? আমার কিন্তু এইটা শেখানোটা আমার প্রফেশন না। আমার প্রফেশন হচ্ছে আমার টিমের গ্রোথ। আমি অন্য কোনো দিকে ফোকাস করি না। না, এটা তো অবশ্যই ঠিক, কিন্তু আমার ব্যাপারটা কি বলুন তো, যে একটা বেকার লোক, যেমন এটা যে আপনি করছেন যে একটা বেকার লোক, তাতে আপনি এক তার কাজ করুন যাতে দাদা, আপনার একটু 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 প্লিজ আমাকে সেশনটা শেষ করতে দিন। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে তো। আমাকে সেশনটা শেষ করতে দিন, আমি তারপর আপনার সঙ্গে কথা বলে নেবো। কোনো ঠিক অসুবিধা নেই। আছে, যদি আপনার নাম্বারটা একটু যদি প্রোভাইড আপনি করে দেন তাহলে খুব ভালো। আপনি যার থেকে নিয়েছিলেন, আচ্ছা আমি দিয়েই দিচ্ছি এখানে নাম্বারটা। একটু, হ্যাঁ, আমার এক নাম্বার মিনিট নোট একটু। করে নিন। নাইন হ্যাঁ জিরো হ্যাঁ ডবল বলুন। এইট সেভেন সিক্স 9088 এই যে আমি লিখে দিয়েছি চ্যাটে, দেখুন। 9088767676। অর্ণব দাস। ঠিক আছে। তো যারা যারা লিখেছেন যে কি করতে হবে, সবার ফার্স্ট তো দেখুন আগে ডিসিশন নিন যে আমি করব, আমি জিনিসটা বুঝতে পেরেছি, আমার যেখানে কোনো লস নেই, আমি ট্রাই করে তো অবশ্যই দেখব। এই ডিসিশনটা সবার আগে নিন। সেকেন্ডলি, আপনার কে যিনি ইনভাইট করেছেন তাকে ফোন করে একটা থ্যাঙ্কস জানান যে থ্যাংক ইউ, আপনি আমাকে এরকম একটা সেশনে জয়েন করতে দিয়েছেন, যেটায় অন্তত এইটুকু বুঝতে পারছি যে ফ্রড না। ঠিক আছে। থার্ড, আপনি তার সঙ্গে ডিসকাস করুন যে কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন। খুব ইজি, বাড়িতে বসেই শুরু করা যায়, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি কিভাবে শুরু করবেন, কি করে আপনি কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েটেড হবেন, উনি আপনাকে পুরোপুরি গাইড করে দেবেন। প্লাস আমার নাম্বারও আপনার কাছে থাকলো, যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনার বিনা দ্বিধায় আমাকে কল করতে পারেন। আমার সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো টাইমে আপনি আমাকে কল করে আলোচনা করতে পারেন। বাট ফার্স্ট আমি বলবো, যিনি আপনাকে ইনভাইট করেছিলেন তার সঙ্গে আপনি আগে ডিসকাস করুন কিভাবে আপনি শুরু করতে চান। ঠিক আছে। ওই ওই ইয়েটা ঠাকুর মশাইয়ের গল্পটা মাথায় রেখে তারপর এবার আপনারা যা করার করে নেবেন। আপনারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, কি করতে হবে না করতে হবে আপনারা আমার থেকে ভালো জানেন, ভালো বোঝেন। ঠিক আছে। এনি কোশ্চেন, যদি কেউ কোনো কোশ্চেন করতে চান, নিজের ভয়েস অন করে কথা বলতে পারেন। আমি ঠিক 2 মিনিটের মধ্যে মিটিংটা শেষ করব, তার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করে নিতে পারেন। আশা করি যিনি লিখেছেন যে কি করে শুরু করব তার একটু আইডিয়া হয়ে গেছে আপনি কি করে শুরু করবেন। আমরা আপনাকে গাইড করার জন্য সবসময় রয়েছি। কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। ওকে, আমার মনে হচ্ছে কারো কিছু জিজ্ঞাস্য নেই। আমি হয় খুব ভালো বলেছি, নাহলে খুব খারাপ বলেছি, হয় সব মাথার উপর দিয়ে গেছে, নাহলে সব না না বুঝতে পেরেছি। না, ঠিক আপনি আছে। আপনি যে কথাটা বলেছেন এটা তো অবশ্যই ভালো। তো আমি একটু জানতে চাই, যদি করতে চাই হ্যাঁ, তাহলে কি করার আছে বা কোথায় যেতে হবে জয়েনিং এর এই জন্য? আমি তো এক্ষুনি ওটাই বললাম যে আপনাকে যিনি ইনভাইট করেছেন, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে বাসন্তী, ক্যানিং বারাসাত। ক্যানিং কেন? বাসন্তী। দক্ষিণ বারাসাত, আচ্ছা আচ্ছা। আমি উত্তর বারাসাতের ছেলে অ্যাকচুয়ালি, বারাসাত মধ্যমগ্রাম দিকে ছেলে, ওইখানে বারাসাতে আমার জন্ম। তো যাই হোক, আচ্ছা আচ্ছা, আপনি আগে আপনাকে যিনি ইনভাইট করেছেন ওনার সঙ্গে আগে কথা বলুন, কথা ওনার বলে সঙ্গে কথা বলেছি। এক মিনিট, ওনার সঙ্গে কথা বলেছি। আমার ওয়াইফ বলেছে, তো আমি পাশে বসছিলাম। তো উনি বললো যে আপনি এক কাজ করেন, আমি আপনাকে 8:30টার সময় মিটিংয়ে গ্রুপে জয়েন করবো, লিঙ্ক পাঠিয়ে আপনি গ্রুপে আসবেন, তখন সব বুঝে যাবেন। হ্যাঁ, মিটিং এর পরে তো একবার কথা বলতে হবে না, আপনি তখন তো কিছু জানতেন না, এবার তো জেনেছেন। আপনি চাইলে আচ্ছা আচ্ছা আমাকেও কল করতে পারেন, মিটিংটা তো আমি এক্ষুনি এন্ড করবো, তারপর আপনি আমাকেও কল করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা ডিসকাস করে নেবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে 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 স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন নেই যখন, তাহলে আমি মিটিংটা এন্ড করছি। এরপরেও আরো কিছু জিনিস থাকে, যেমন প্রোডাক্ট দেখানো, তাদের কিছু ডেমনস্ট্রেশন দেওয়া, সেগুলো আজকে করার সময় হলো না, কারণ অনেকটা টাইম বেরিয়ে গেছে। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবনে কিছু করতে হলে কিছু ডিসিশন নিতে হবে, কিছু এগোতে হবে। ঘরে বসে যেরকম আছেন সেরকমই থেকে যাবেন, আপনার কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ আনতে গেলে, জীবনে যদি চেঞ্জ আনতে হয়, সবার প্রথম চেঞ্জটা নিজের ডিসিশনে আনতে হবে যে আমাকে করতে হবে। ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, গুড নাইট।